আসসালামু আলাইকুম। উন্মেষ মেডিকেল ও ডেন্টাল অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম 2024-এ আজকের ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর শাওন, আর আমার সাথে আছে আমি ডক্টর রাহাত। আমরা অনেক ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন দেখছি যে ডাক্তার হব। আমাদের পরিবারের স্বপ্ন, তোমাদের অনেকের স্বপ্ন যে তোমরা ডাক্তার হবা। আমরা ডাক্তার হওয়ার জার্নিতে খুব কাছাকাছি চলে এসেছি। আমরা যে ভর্তি প্রস্তুতির এই যে সময়টা, এই বন্ধুর পথটাকে আমরা তোমাদের জন্য যতটা মসৃণ করা যেতে পারে এবং মেমোরেবল করা যেতে পারে, এটা সর্বাত্মক চেষ্টা আমরা উন্মেষ পরিবার থেকে তোমাদের জন্য নিশ্চিত করব। তো আমি শুরুতেই আশা করছি যে তোমরা যে যেখানেই আছো সবাই আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ এবং সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি শুরুতেই আমাদের অনলাইন যে টিচার প্যানেল, যাদের সাথে তোমাদের রেগুলার দেখা হতে থাকবে সামনের মাসগুলিতে, তাদেরকে সবাইকে একটু ডেকে নিচ্ছি। আমরা এবার একটু সব আমাদের ভাইয়া, তোমাদের সবার প্রিয় ভাইয়া আপুদের কাছ থেকে ছোট্ট করে তাদের পরিচয়টা একটু শুনে নিব আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ডাক্তার সানাউল্লাহ সানি। তোমাদের সাথে দেখা হবে বায়োলজি ক্লাসে। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ডক্টর শেখ মুনিসা ফারিহা সঞ্চারী, পাশ করেছি মুগদা মেডিকেল কলেজ থেকে। ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে দেখা হবে অনলাইন এবং অফলাইন ক্লাসে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রায়হান পারভেজ পলাশ, পড়াশোনা করেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। তো তোমাদের সাথে ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিব আল হাসান, তোমাদের সাথে ফিজিক্স ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জুনায়েদ, পড়াশোনা শেষ করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে। তোমাদের সাথে দেখা হচ্ছে ফিজিক্স ক্লাসগুলোতে। আসসালামু আলাইকুম, আমি শারিয়ার আকাশ, আমি পড়াশোনা করছি সলিমুল্লাহ মেডিকেল কলেজে। ইনশাআল্লাহ কেমিস্ট্রি ক্লাসে আমাদের সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমি ডক্টর ওয়ালি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছি। তোমাদের সাথে কেমিস্ট্রি ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাইসুল ইসলাম রাহাত। তোমাদের সঙ্গে ক্লাসে এবং ক্লাসের বাইরে অন্যান্য বিষয়ে অনেকবার দেখা হবে, ইন্টারাকশন হবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে তোমাদের এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে জার্নিটা, এটাকে যতটুকু সম্ভব, যতটুকু সহজ করা সম্ভব এবং তোমাদের সফল হওয়ার জন্য যতটুকু প্রয়োজন আমরা আমাদের দিক থেকে সাপোর্ট দিয়ে যাব। আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ। তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ জিকে ক্লাসে। আসসালামু আলাইকুম, আমি নিহাদ শাহরিয়ার সিয়াম, এখন পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার বাবলা। ইনশাআল্লাহ এই অ্যাডমিশন জার্নিতে তোমাদের সাথে দেখা হবে সাধারণ জ্ঞান ক্লাসে। ধন্যবাদ ভাইয়াদের সবাইকে। আমি ভাইয়াদেরকে আবার ডেকে নিব সামনের অংশগুলোতে। আচ্ছা, মেডিকেল ও ভার্সিটি ম্যাথ আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে শুরুতেই আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য একটু জেনে নিই। আমাদের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার কিছু খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা যদি একটু দেখি, আমাদের সরকারি মেডিকেল কলেজ বাংলাদেশে রয়েছে 37টা, যেটাতে সিট আছে প্রায় 5380টা, মানে এটা গতবারের সার্কুলার অনুযায়ী। আচ্ছা, আর ডেন্টাল কলেজগুলিতে সিট আছে হচ্ছে 545টা। তার মানে রাফলি আমরা ধরে নেই যে মেডিকেল ও ডেন্টাল মিলায় সরকারি মেডিকেল ডেন্টালে পড়ার সুযোগ পাবে প্রায় 6000 ছেলেমেয়ে অ্যারাউন্ড আর কি। এটা মানে ইউজুয়ালি কমে না, সববারই দেখা যায় যে সিট সংখ্যা কিছু বাড়ে আর কি। আচ্ছা, আর আমরা আমাদের ভর্তি পরীক্ষার যে ফরম্যাটটা, এটা যদি একটু জানি, সেটা হচ্ছে আমাদের এসএসসি এবং এইচএসসি, এটা গতবারের সার্কুলার, ওইটাতে দুইটা মিলায় জিপিএ থাকতে হতো মিনিমাম 9 এবং এইচএসসির যে বায়োলজি, এটাতে ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। আর এই সার্কুলারটা বেশ কয়েক বছর ধরেই চলে আসছে। খুব স্বাভাবিকভাবেই এক্সপেক্ট করা যায় যে এবছরের সার্কুলারটাও এরকমই হবে। আমরা দেখছি যে সার্কুলারে এসএসসিতে যে জিপিএটা ছিল তোমাদের, ওইটাকে আমরা মাল্টিপ্লাই করব 15 দিয়ে। তো আমি ধরে নিচ্ছি তোমাদের বেশিরভাগেরই হয়তো 5 ছিল, তো 5কে 15 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে হলো হচ্ছে 75। আর এইচএসসিতে তোমাদের যে জিপিএটা আসবে, এটাকেও আমরা গুণ করব হচ্ছে 25 দিয়ে, তাহলে এখানে হয়ে গেল 125। টোটাল হচ্ছে এই যে 75 আর 125, এটা হলো 100, ঠিক আছে? তো এখানে এসএসসির জিপিএ এটা গোল্ডেন এরকম না, 4 সাবজেক্ট সহ জিপিএ 5 থাকলেই তোমার স্কোর এখানে 100তে 100ই হয়ে যাচ্ছে। আর টোটাল আমরা যে ভর্তি পরীক্ষা, আচ্ছা এখানে 100 না, এটা আসলে 200 হবে, 200, ঠিক আছে? আর এমসিকিউ ভর্তি পরীক্ষায় হচ্ছে 100, স্কোরিংয়ে হচ্ছে 200, টোটাল হচ্ছে 300। এই 300-র মধ্যে আমরা দেখব বিগত বছরগুলির মার্কস কেমন ছিল,
কত মার্কস পেলে ডিএমসিতেই হবে বা সরকারি মেডিকেল বা ডেন্টালের চান্স হবে। তোমরা জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে নেগেটিভ মার্কিং হয়, কাটা যায়। অর্থাৎ তুমি যদি 4টা প্রশ্ন ভুল দাগাও তাহলে তুমি যা মার্কস পাবা 300-র মধ্যে ওখান থেকে আবার কিন্তু 1 কমে যাবে আর কি। আরেকটা জিনিস, সেকেন্ড টাইমার যারা পরীক্ষা দিবে তাদের এই যে 200 এখান থেকে 5 কাটা যাবে। আর কেউ যদি সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হয়ে থাকে সেক্ষেত্রে তার 5 না, তার 10 কাটা যাবে। এটা গতবারের আগ পর্যন্ত 7.5 ছিল, গতবার থেকেই এটা 10 হয়ে গেছে। আর তোমরা অনেকেই আগেও অনেকবার প্রশ্ন করেছো যে ভাইয়া কেউ যদি ইমপ্রুভমেন্ট দেয় সেক্ষেত্রে সে ভর্তি পরীক্ষা দিতে পারবে কি না। তো এটার অ্যান্সার হচ্ছে যে ভাইয়া গত বছরের সার্কুলারেও যেটা স্পষ্ট করেই বলা ছিল, ইভেন তার আগের বছরেও, এসএসসি এবং এইচএসসির মধ্যে যদি 2 বছরের বেশি গ্যাপ থাকে তাহলে তারা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিতে পারবে না। মানে এসএসসি এবং এইচএসসির মধ্যে 2 বছরের গ্যাপ থাকতে হবে, এর বেশি থাকলে তারা অ্যাটেন্ড করতে পারবে না। এখন এবারের সার্কুলারে কী হবে এটা তো এখনই আসলে নিশ্চিত করে বলতে পারছি না আমরা, তবে আশা করা যাচ্ছে এরকম কিছুই হয়তো আসবে আর কি। আর আমরা জানি আমাদের যে ভর্তি পরীক্ষাটা হবে এমসিকিউ পরীক্ষা, এখানে দেখো বায়োলজিতে প্রশ্ন থাকবে 30টা, কেমিস্ট্রিতে 25টা, 5টা করে কমিয়ে দিলেই হচ্ছে, ফিজিক্সে 20টা, ইংরেজিতে 15টা এবং সাধারণ জ্ঞানে হচ্ছে 10টা। তার মানে এই হচ্ছে 100টা এমসিকিউ আমাদেরকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, সময় হচ্ছে 1 ঘন্টা। মানে অ্যারাউন্ড আমরা বলতে পারি যে পার কোশ্চেনের জন্য তোমরা পরীক্ষায় 36 সেকেন্ড প্লাস মাইনাস কিছু সময় পাবে আর কি। আমরা বিগত বছরগুলির সর্বোচ্চ মেধা স্কোর এবং সরকারি মেডিকেলের সর্বোচ্চ মেধা স্কোরটা জাস্ট যদি একটু দেখার চেষ্টা করি, দেখো গতবার যে জাতীয় মেধা তালিকায় ফার্স্ট হলো ও পেয়েছিল 292 এবং ডিএমসিতে সর্বশেষ মার্ক ছিল 281 এবং সরকারি মেডিকেলে সর্বশেষ চান্স ছিল হচ্ছে 266। আমরা প্রত্যেকটা ধরে ধরে না দেখি, জাস্ট তোমরা একটু দেখো গ্যাপটা দেখো যে ফার্স্ট হচ্ছে ও প্রায় 300-র মধ্যে 290 প্লাস মার্কস পাচ্ছে, আর যে চান্স পাচ্ছে সে দেখো 270, 66। মানে এটা ভ্যারিয়েবল, প্রশ্ন কেমন হচ্ছে এইটার উপর ডিপেন্ড করে। তো তোমরা একটা আইডিয়া করে ফেলতে পারো যে তোমাদের স্কোর কত হবে, এটার উপরে তোমাকে অ্যাডমিশন টেস্টে কত পেতে হবে। রাফলি দেখো ঢাকা মেডিকেলে মোটামুটি সবসময় 80-র কাছাকাছি, 81, 79, 84, 80, 78, মানে মোটামুটি দেখা যাচ্ছে 80 প্লাস পেলেই হয়তো ডিএমসিতে হয়ে যাচ্ছে বা ঢাকার ভেতর হয়ে যাচ্ছে। আবার অনেকের মধ্যে একটু ভয় আছে যে ভাই আমার তো এসএসসিতে স্কোরটা একটু কম বা এসএসসিতে হয়তো স্কোরটা একটু কম আসবে, আমি কি সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পাবো? তোমরা দেখো ফার্স্ট যে হচ্ছে এবং চান্স যে পাচ্ছে তাদের মধ্যে স্কোরের ব্যবধান কিন্তু অনেকটাই, 25, 28, 19, 18। তো মানে এখানে কারো যদি স্কোর 2, 4, 5, 10 কমও থাকে, সে যদি তার সর্বোচ্চ চেষ্টাটা দেয় তাহলে কিন্তু সেই গ্যাপটা রিকভার করে ফেলার মতো অবস্থানে চলে যেতে পারে। এবার আসো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আসলে কেমন সময় পাওয়া যায়, যেটা আসলে তোমাদের মধ্যে এখন সবচেয়ে বেশি বার্নিং প্রশ্ন যে ভাই আমরা কবে মেডিকেল ভর্তি পরীক্ষা দিব বা আমরা কতদিনের সময় পাবো। আমরা যদি গতবারের কথা দেখি 2023-24 সেশনে যারা ছিল ওদের বোর্ড পরীক্ষা শেষ হয়েছিল 4 অক্টোবরে এবং ওদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়েছিল 9 ফেব্রুয়ারিতে, এই বছরই। ওদের বোর্ড পরীক্ষা শেষ এবং মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে সময় ছিল 4 মাস 5 দিন। কিন্তু এটা যদি তার আগের বছরের কথাই দেখো তাহলে ওদের মধ্যে দেখো সময় ছিল মাত্র 2 মাস 24 দিন। এটা খুবই আনইউজুয়াল, ইউজুয়ালি 3 মাসের কম কখনো হয় না। তার আগের বার দেখো আবার সময় ছিল 3 মাস 2 দিন। এর আগের বছরগুলোও দেখাইলে ডাটাটা ওরকমই যে 4 মাসের মতো টাইম পাওয়া যায় অ্যারাউন্ড আর কি, এক্সেপ্ট 2020, ওই সময় দেখা গেছে যে কোভিডের কারণে অনেক ডিলে হয়ে গেছে। কিন্তু মোটামুটি 2020-এর পর থেকে প্রত্যেক বছরই বোর্ড পরীক্ষা শেষ থেকে শুরু করে মেডিকেল অ্যাডমিশনের মধ্যে সময়টা অ্যারাউন্ড এরকম 3-4 মাস। তো আমরা আমাদের এটা এক্সপেক্ট করতে পারি এরকমই যে তোমরা যেদিন থেকেই ঘোষণা পেলে যে তোমাদের এসএসসি পরীক্ষা হচ্ছে না, ওই সময়টাকেই যদি বোর্ড পরীক্ষা শেষের তারিখ ধরে বিবেচনা করি তাহলে আমরা ধরেই নিতে পারি, সেক্ষেত্রে ধরো 4 মাস ধরলে এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মোটামুটি আশা করা যায় যে জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতেই হয়তো তোমাদের পরীক্ষাটা হবে। তো এটা তো আসলে নিশ্চিতভাবে কোনো কিছুই বলার সুযোগ নেই, তবে আমার মনে হয় তোমরা মেন্টালি নিজেদেরকে এভাবেই প্রিপেয়ার্ড করো যে আমাকে হয়তো জানুয়ারি মাসেই ভর্তি পরীক্ষা দিতে হবে। এখন সেটা জানুয়ারি শুরুতে হতে পারে, মিড জানুয়ারিতে হতে পারে, লেট জানুয়ারিতে হতে পারে, এগুলো আস্তে আস্তে রেজাল্টের পরে সার্কুলারের পরে বোঝা যাবে। বাট তোমাদের প্রস্তুতিটা মানসিকভাবে এভাবে হোক যে আমাকে জানুয়ারিতেই মেডিকেল ভর্তি পরীক্ষা হয়তো দিতে হতে পারে। আচ্ছা, এবার আসো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিব। আজকের আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে যেটা আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব যে সামনের 3-4 মাস তোমাদের জার্নিটা তোমরা কিভাবে করবা। প্রথমত হচ্ছে নিয়মিত পড়াশোনা করতে হবে। দেখো শুধু পড়াশোনা না, রেগুলার পড়তে হবে। একদিন পড়লা, তারপর মনে হলো অনেক পড়ছি, 2 দিন ঘুমাইলা,
এরকম করলে হবে না। এবং পড়াটাও খুব সিনসিয়ারলি অ্যাটেন্টিভলি পড়তে পড়তে একটু রিলস দেখলা, আবার পড়তে বসলা, দেখা যাবে যে পরীক্ষার হলে শুধু রিলসই মাথায় আসতেছে, পড়ালেখা মাথায় আসতেছে না। তো আমরা চাইবো এবং খুব জোর দিয়েই বলবো, সামনের দিনগুলো অ্যাডমিশন জার্নির সময়টাতে তোমরা খুব সিনসিয়ারলি ডেডিকেটেডলি খুব গোছানোভাবে প্রস্তুতিটা নিবা, যত রকমের ডিস্ট্র্যাকশন আছে অ্যাভয়েড করে হাইলি ফোকাস থাকবা, যাতে এই সময়টাকে আমরা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি। এরপরে দেখো, বিষয়ভিত্তিক একটি মূল বইকে সর্বাধিক গুরুত্ব দেওয়া। আমরা কোন বই গুরুত্ব দিব এটাও তোমাদেরকে বলে দিব। যেমন ধরো, যদি বোটানির কথা বলি, আবুল হাসান স্যার, জিওলজির জন্য গাজী আজমল স্যার, কেমিস্ট্রির জন্য আমরা হাজারি স্যার এবং ফিজিক্সের জন্য ইসাক স্যার, এই মেইন বইটাই আমরা সবচেয়ে বেশি ফোকাস দিব। এখন ভাইয়া, তোমরা কেউ কেউ প্রশ্ন করেছো যে আমরা তো মেইন বইয়ে শুধু দাগানো লাইন আপনারা অফলাইন ক্লাসে বা আমাদের অনলাইন যে ম্যারাথন লাইভ ক্লাস এগুলো তো দাগিয়ে দিবেন, শুধু দাগানো লাইনই কি পড়বো? এই কোশ্চেন অনেকেই ফ্রিকোয়েন্টলি করতেছো। তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে, বেসিক্যালি ফিজিক্স কেমিস্ট্রিতে আমরা শুধু দাগানো লাইন পড়লেই দেখা যায় মোটামুটি সব প্রশ্ন কমন চলে আসে, কিন্তু বায়োলজিতে, স্পেশালি হিউম্যান বডিতে বা বোটানিতেও দেখা যায় খুঁটিনাটি সব পড়তে হয়। তো তোমাদের প্রস্তুতির সময় যেটা করা উচিত সেটা হচ্ছে, তুমি যদি পারো তাহলে তোমার বইয়ের প্রত্যেকটা লাইনে একবার হলেও রিডিং পড়ে ফেলা উচিত। তাহলে যেটা হবে, তুমি অনেক বেশি কনফিডেন্ট থাকবে, মনে হবে যে সব পড়েছি। এর বাইরে তুমি মানে যখন রিভাইজ করবা তখন বারবার যেগুলো তোমার দাগানো রয়েছে বা তুমি তো নিজেও বুঝে ফেলবা, বা আমরা ক্লাসেও বলে দিব যে এই জিনিসগুলো থেকেই বেশি করে প্রশ্ন আসে। তো রিভিশনের সময় তুমি যে জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, তোমার জন্য কনফিউজিং, ওগুলার উপরে বেশি জোর দাও। এবং অবশ্যই প্রাইম কনসার্ন আমাদের থাকবে হচ্ছে মূল বই। আমরা মূল বইকেই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমাদের প্রিপারেশানটা গোছাবো। এরপরে দেখো, অন্যান্য লেখকের মূল বইয়ের গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখা। আমি যেমন একটু আগেই বলছিলাম যে বোটানির আবুল হাসান স্যারের বই, এর বাইরেও তো বোটানির একটা গাজী আজমল স্যারের বই রয়েছে, আজিবুস স্যারের বই রয়েছে। এখন ভাইয়া, এত রাইটারের বই এত কম সময়ে কিভাবে পড়বো? তোমার এত রাইটারের বইয়ের সব কিছু পড়তে হবে না। ওই বিভিন্ন লেখকের যে এক্সট্রা তথ্যগুলো, এগুলো আমরা তোমাদেরকে সুন্দর করে বিভিন্ন বইয়ে গুছিয়ে দিব, বা অন্যান্য রাইটারের কোন জিনিসগুলো আসলে তোমাকে পড়তে হবে এটাও আমরা তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব। ঠিক আছে? তাহলে মূল বই মেইন যেটা আমাদের রেফারেন্স বুক, ওইটা খুব ভালো করে পড়বো, পাশাপাশি এক্সট্রা বিভিন্ন রাইটারের বইয়ের গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা মেমোরাইজ করে রাখার চেষ্টা করব। খুবই ভাইটাল আরেকটা জিনিস, সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন এবং মূল বইয়ের অনুশীলনীর প্রশ্ন। আমরা লাস্ট কয়েক বছর ধরেই এটা দেখছি, স্পেশালি ফিজিক্স কেমিস্ট্রিতে দেখা যাচ্ছে অধ্যায়ের শেষের অনুশীলনীর প্রশ্ন থেকে অনেক প্রশ্ন রিপিট হচ্ছে। সো এইটা খুব ভালো করে পড়া, এবং তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলি ভালো করে অ্যানালাইসিস না করো বা সলভ না করো, তাহলে তুমি বুঝবাই না যে কোশ্চেনের প্যাটার্নটা কেমন এবং প্রশ্নগুলি কোত্থেকে বেশি আসে। এবং বেশি পরীক্ষা দেওয়া। তো এখন তুমি যতই পড়ো না কেন বাসায়, তুমি অনেক পড়ছো, তোমার মনে হয় আমি তো বস, সব পারি, কিন্তু পরীক্ষা দিতে যাবা দেখবা অনেক কিছুই ভুল হয়ে যাচ্ছে, তুমি জানা জিনিসও ভুল করতেছো, অপশান দেখলে কনফিউজড হয়ে যাচ্ছ। তো এই জন্যে যত বেশি পরীক্ষা দিয়ে আমরা আমাদের ভুলগুলা বুঝতে পারবো যে আমার ল্যাকিংসটা কোথায়, আমরা আমাদের প্রস্তুতিটাকে তত বেশি শানিত করতে পারবো। সবশেষে দৈনিক জেনারেল নলেজ এবং ইংলিশের প্রস্তুতি নেওয়া। এই ব্যাপারটা কি ভাইয়া? দেখো, জেনারেল নলেজটা আসলে কিন্তু তোমরা ওইভাবে কখনোই পড়োনি, তোমাদের সেই ক্লাস 1 থেকে ওরকম পড়া হয় নাই। তো এই অ্যাডমিশন জার্নিতে তোমরা একটা যদি মাথার মধ্যে এরকম একটা সেট আপ রাখো যে ভাই আমাকে নেক্সট 3-4 মাস প্রতিদিনই অল্প করে একটু করে ইংলিশ বা জেনারেল নলেজ পড়তে হবে, ঠিক আছে? তাহলে তোমার প্রস্তুতিটা আরও বেশি স্ট্রং হবে। মানে তুমি রাতারাতি একদিন জিকে পড়বা, এক সপ্তাহ ইংলিশ পড়ে খুব ভালো হয়ে যাবা, ব্যাপারটা এরকম না। মানে এটা একটা হ্যাবিটের মতো করতে হবে। যেহেতু ইংলিশে 15, জেনারেল নলেজে 10, 25 মার্ক কিন্তু চারটাখানি কথা না, টোটাল 100 মার্কের মধ্যে 1/4 কিন্তু জিকে ইংলিশ। তো এগুলা কোত্থেকে পড়বা, কিভাবে পড়বা, এগুলাও তোমাদের ভাইয়ারা একটু পরে এসে বলে দিবে। তবে এই ফান্ডামেন্টালসগুলো মাথার মধ্যে সেট করে ফেলো, নিয়মিত পড়তে হবে, মেইন বইটা খুব ভালো করে পড়তে হবে, এক্সট্রা কিছু তথ্য আমরা অন্যান্য রাইটারের বই থেকে পড়বো, অনুশীলনীর প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করব। সবশেষে ডেইলি একটু করে জেনারেল নলেজ এবং ইংলিশ আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের পরবর্তী অংশে আমি তোমাদের সামনে কথা বলার জন্য তোমাদের সবার প্রিয় কেমিস্ট্রি ডক্টর ওয়ালি ভাইয়াকে ডেকে দিচ্ছি। ধন্যবাদ শাওন ভাইয়াকে। আবার সবাইকে একটু আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মূলত শাওন ভাইয়া তোমাদেরকে একটা সুন্দর গাইডলাইন দিল যে মেডিকেল অ্যাডমিশনের জন্য আসলে কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত। সো সেই এন্ডে তোমাদের এখন একটা প্রশ্ন জাগছে যে আমরা তোমাদেরকে কিভাবে এই ক্ষেত্রে অ্যাসিস্ট করব।
এটা জানানোর জন্যই মূলত আমার এখানে আসা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অ্যাডমিশন 2024-কে ফোকাস করে এবার আমরা যে ডাবল সার্ভিস নিয়ে এসেছি সেই ব্যাপারটা নিয়ে একটু আমি আলোচনা করতে চাই। আমাদের এই সার্ভিসটাকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করে রাখতে পারি, অফলাইন সার্ভিস, অনলাইন সার্ভিস এবং কম্বো ব্যাচ। কোনটা কি সেটা আমি একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি। তবে অফলাইন সার্ভিস বলতে আমরা বোঝাচ্ছি যে অফলাইনের ক্লাস, সেই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে নিই। আমাদের অফলাইন সার্ভিসে কী কী জিনিস আছে? অফলাইন সার্ভিসের মাঝে প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস আছে, অফলাইন ক্লাস আছে, অফলাইন এক্সাম এবং প্রিন্টেড সলিউশন বুক। অর্থাৎ যারা আমাদের ফুল কোর্সে ভর্তি হচ্ছে তারা অফলাইনের এই সার্ভিসগুলো পাচ্ছে, পাশাপাশি যে সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছে সেটা হচ্ছে অনলাইন সার্ভিস। এটাকে আমরা বলছি ডাবল সার্ভিস, অফলাইনের সাথে অনলাইন সম্পূর্ণ ফ্রি। সেই অনলাইন সার্ভিসের মাঝে কী আছে খেয়াল করো, আমাদের প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস, যেটা তোমাদের স্টুডেন্ট পোর্টালে চলে আছে, এটা অলরেডি রেকর্ডেড ক্লাস। সেই ক্লাসের উপর ভিত্তি করে কুইজ আছে, পাশাপাশি সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস, যেটা একটা যুগান্তকারী উদ্যোগ আমাদের উদ্ভাসন মেশ শিক্ষা পরিবারের। এর মাধ্যমে আসলে প্রাইভেট টিউটর বা আরও কারো অ্যাডিশনাল হেল্পের প্রয়োজনই থাকে না। যে কেউ পড়ার সময় ক্লাসে পড়তে গিয়ে হোক বা বিভিন্ন জায়গায় কোনো একটা পড়াশোনা কেন্দ্রিক সমস্যা যদি ফেস করে, ডাউট যদি ফেস করে, সেই ডাউটটাকে সলভ করে নেওয়ার জন্য অনন্য এই সংযোজন আমাদের সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস। এটার ব্যাপারে আমার মনে হয় তোমরা অনেকেই ইতিমধ্যে শুনেছ, অনেকে এর মাধ্যমে উপকৃত হয়েছ। পাশাপাশি আমাদের ক্লাসটাকে, অফলাইন ক্লাসটাকে সম্পূরক করার জন্য, সেই ক্লাসে একটা সময় 2.5 ঘন্টা ক্লাসে তো আসলে সব টপিককে সমানভাবে আলোচনা করার সুযোগ থাকে না। সেটাকে আরও গুরুত্ব দিয়ে আলোচনা করার জন্য, সবার কনসেপ্টের গ্যাপ যাতে না থাকে সেটা মাথায় রেখে আমাদের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ম্যারাথন লাইভ ক্লাস। সাধারণত আমাদের একটা উইকে যে অফলাইন ক্লাস হবে তার ঠিক 1 সপ্তাহ আগেই সেই টপিকের উপরে ম্যারাথন লাইভ ক্লাস হবে। যেই ক্লাস অফলাইনে 2.5 ঘন্টা ধরে হবে বা 2 ঘন্টা ধরে হবে, সেই ক্লাসটাই আমরা 2টা পার্টে, সো আড়াই বলতে গেলে 5 ঘন্টা বা তার চেয়েও বেশি সময় জুড়ে এই একটা টপিকের উপরে ক্লাস হবে। সো বুঝতেই পারছো তোমাদের প্রস্তুতিতে যাতে কোনো ঘাটতি না থাকে সেটা নিশ্চিত করবে এই ম্যারাথন লাইভ ক্লাস। আর পাশাপাশি এই ম্যারাথন লাইভ ক্লাসের উপর ভিত্তি করে অনলাইন লাইভ এক্সাম দেওয়ার সুযোগ থাকবে এবং অনলাইনে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করার তোমাদের সুযোগ থাকবে। এখন অনেকেই ভাবছো কম্বো ব্যাচটা আসলে কি? যারা কম্বো ব্যাচে ভর্তি হবে তারা মূলত অনলাইন সার্ভিসে এনরোলড হবে, পাশাপাশি তারা অফলাইনে এক্সাম দিতে পারবে। এই ব্যাপারটাকে আমরা বুঝিয়েছি কম্বো ব্যাচ হিসেবে। এনিওয়ে, বুঝতেই পারছো সার্ভিসের দিক থেকে আমাদের যে আয়োজন সেটা আমাদের মনে হয় যে তোমাদের জন্য পর্যাপ্ত হবে। পাশাপাশি আমরা যদি ক্লাসের সংখ্যাটা একটু দেখার চেষ্টা করি, আমাদের অফলাইন ক্লাসের সংখ্যা 40টা, অর্থাৎ যেটা ফিজিক্যালি ব্রাঞ্চে হবে। পাশাপাশি সেই অফলাইন ক্লাসের দ্বিগুণ সংখ্যক যেহেতু ম্যারাথন ক্লাস, বুঝতেই পারছো লাইভ ম্যারাথন ক্লাসের সংখ্যা 80টা। এবং এটাই একটা আকর্ষণীয় দিক যে একটা নির্দিষ্ট ক্লাস অফলাইনে হওয়ার আগেই তুমি সেই ক্লাস সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার সুযোগ পাবা ম্যারাথন ক্লাসের মাধ্যমে। এতে যা হবে, ক্লাসে গিয়ে তোমাদের আর কোনো ডাউটই অবশিষ্ট থাকবে না। এছাড়া যেটা রেকর্ডেড মাস্টার ক্লাস, অনেকের এই বিভিন্ন সময়ে সাম্প্রতিক অনেক জটিলতার কারণে হয়তো কনসেপ্টে একটু গ্যাপ থেকে গেছে, সেই গ্যাপটা যদি কেউ কভার করতে চায় তার জন্য আছে মাস্টার ক্লাস। অনেকে ভাবতে পারো মাস্টার ক্লাসটা কি? বেসিক্যালি মাস্টার ক্লাসটা আমরা 2টা সেগমেন্টে আলাদা করেছি। একটা হচ্ছে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস এবং আরেকটা হচ্ছে অ্যাডভান্সড মাস্টার ক্লাস। কোনটা কি সেটাও আমি একটু ক্ল্যারিফাই করে দিই। শাওন ভাই ইতিমধ্যেই তোমাদেরকে বলেছে যে রিসেন্ট অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন প্যাটার্নে একটা ট্রেন্ড চালু হয়েছে, বিশেষত ফিজিক্স কেমিস্ট্রিতে আমরা অধ্যায় ভিত্তিক অনুশীলনীর যে প্রশ্নগুলো সেগুলো কম বেশি রিপিট পাচ্ছি। এবং সেটা কিন্তু শুধুমাত্র একটা রাইটারের বই থেকে আসছে ব্যাপারটা এমন না, মাল্টিপল রাইটারের বই থেকে যেহেতু প্রশ্ন আসছে, তাই আমাদের চিন্তা হলো এটার ব্যাপারে কিভাবে তোমাদের প্রস্তুতিটাকে আরও জোরদার করা যায়। এই জন্য আমাদের যত রাইটার আছে একটা বইয়ের, যে কয়টা রাইটারের ইনফরমেশন আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য জানা জরুরি, সেই কয়টা রাইটারের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে, পাশাপাশি আমাদের বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষা ও ডেন্টাল ভর্তি পরীক্ষা আসা যে প্রশ্ন, সেগুলোর সমাধানকে একত্রিত করে আমরা এই প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস সাজিয়েছি। এবং প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস তোমরা যদি করো, আমার মনে হয় অনুশীলনী সহ এই কোয়েশ্চেন রিলেটেড ইস্যুতে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। এখন বলতে পারো ভাইয়া অ্যাডভান্সটা কি? এই অ্যাডভান্সড মাস্টার ক্লাসটা বেসিক্যালি আমাদের অন্যান্য রাইটার, আমরা তো একটা বইকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেহেতু মেডিকেলের প্রিপারেশন নিব, অ্যাডিশনালি অন্যান্য রাইটারের ইনফরমেশন বায়োলজির ক্ষেত্রে খুব বেশি জরুরি, কেমিস্ট্রি ফিজিক্সেও জরুরি, তবে বায়োলজির মতো অতটা না।
যতটুকুই জরুরি সেই গ্যাপটা কভার করার জন্য হচ্ছে অ্যাডভান্স মাস্টার ক্লাস। অর্থাৎ অন্যান্য রাইটারের বইতে কোনো একটা তথ্য আছে, সেটা তোমার দেখার সুযোগ হয়নি বা তুমি জানো না, ডোন্ট ওয়ারি, সেটা অ্যাড্রেস করার জন্য, সেটা তোমাদেরকে জানানোর জন্যই আমাদের এই অ্যাডভান্স মাস্টার ক্লাস। এখন বলতে পারো ভাইয়া এত কিছু আছে, সব তো বুঝলাম, কিভাবে কি করব, কোনটার পরে কি হবে, সেই ব্যাপারটার জন্য ক্লাস সিকোয়েন্স। তো খেয়াল করে দেখো, আমাদের প্রথমত প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস যেহেতু তোমাদের পোর্টালে অলরেডি আপলোডেড, তোমাদের সেটা করার সুযোগ সবার আগেই থাকছে। তোমরা চাইলে সেটা এখনই করে রাখতে পারো। তোমাদের পোর্টালে তোমাদের অ্যাক্সেস পাওয়ার সাথে সাথেই তোমরা এই মাস্টার ক্লাসগুলো রেকর্ডেড অবস্থায় পেয়ে যাবা, এবং সেটা কিভাবে অ্যাক্সেস করা যায় সে ব্যাপারে একটু পরেই রাইসুল এসে তোমাদেরকে ব্রিফ করবে। আপাতত প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস যখন আমার করা শেষ, তার মানে আমাদের এখন একটা নলেজ অলরেডি বিল্ড আপ হয়ে গেছে একটা সার্টেন টপিকে। সেই টপিক বা সেই লেকচারের যে ম্যারাথন লাইভ ক্লাস, যেটা লাইভ হবে, মাস্টার টিচাররা নিবে, সেই ক্লাসে তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে তোমার যত ডাউট আছে সব ডাউট ক্লিয়ার করে ফেলতে পারবা। সেই ম্যারাথন লাইভ ক্লাসটা করার পরে তুমি দেখবা অফলাইন ক্লাসে যে টিচার এসেছেন তার কাছ থেকে তুমি সেই জিনিসটা আরও একবার নতুন করে শোনার সুযোগ পাওয়া, এবং যে জিনিসটা সামনাসামনি ক্লিয়ার করা দরকার, যে জিনিসটা অনেক সময় লাইভ ক্লাসে, অনলাইন ক্লাসে ডাউট ক্লিয়ার করা সম্ভব হয় না বিভিন্ন কারণে, সেই ডাউটগুলো তোমরা আমাদের যে অফলাইন ক্লাস, সেই অফলাইন ক্লাসে দূর করে ফেলতে পারবে তোমাদের সেই ডাউট। সো সব মিলিয়ে এই ম্যারাথন লাইভ ক্লাস এবং অফলাইন ক্লাস যদি তোমাদের কমপ্লিট হয়ে থাকে, পাশাপাশি আমাদের যে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস, সেই প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসের ব্যাপারে তোমাদের যদি সম্পূর্ণ দখল চলে আসে, তাহলেই তোমরা আগাবা কোনটার প্রতি? অ্যাডভান্সডে। অ্যাডভান্স কিন্তু শুরুতেই না, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। অ্যাডভান্স মাস্টার ক্লাস আগে যারা মেইন যে বইটা আছে সেই বইয়ের ইনফরমেশন, শুধু মেইন বই না, আমাদের প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে কিন্তু অন্যান্য রাইটারের অনুশীলনী প্রশ্নগুলো আছে। সো সব মিলিয়ে অ্যাডিশনাল মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো সহ একটা সামগ্রিক প্রস্তুতি নিশ্চিত হওয়ার পরে তখন তুমি আগাবা এই অ্যাডভান্স মাস্টার ক্লাস করতে, যেটা অলরেডি রেকর্ডেড অবস্থায় তোমাদের পোর্টালে পাওয়া তোমরা। সো এভাবে যদি তোমরা নিজেদের প্রিপারেশনটাকে সাজাও, আমার মনে হয় অসাধারণ একটা প্রিপারেশন হবে। তো যেটা দেখাতে চাই তোমাদেরকে, আমরা যে মূল বই ভিত্তিক প্রিপারেশনটা কীভাবে নিশ্চিত করব, লক্ষ্য করো আমাদের বিভিন্ন সাবজেক্টের জন্য আমরা বিভিন্ন রাইটারকে রেফারেন্স বুক হিসেবে কনসিডার করেছি, যেহেতু আমাদের কাজ একটা রাইটারকে সর্বাধিক গুরুত্ব দেয়। এটা কেন দিচ্ছি? বিকজ এই রাইটারের বই থেকেই সর্বাধিক সংখ্যক প্রশ্ন আসছে। যেমন উদ্ভিদ বিজ্ঞানে আমরা হাসান স্যারের বইকে রেফারেন্স বুক হিসেবে কাউন্ট করছি, প্রাণী বিজ্ঞানে আজমল স্যারের বইকে, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রে হাজারি স্যারের বইকে, পাশাপাশি পদার্থবিজ্ঞানের জন্য ইসাক স্যার, এবং ইংরেজি সাধারণ জ্ঞান, এদের জন্য যে আমাদের যে ম্যাটেরিয়াল উন্মেষ ইংলিশ প্রিপারেশন বুক এবং উন্মেষ জিকে প্রিপারেশন বুক, এই দুইটা বই তোমাদের জন্য আশা করি এনাফ হবে। আর দেখতেই পাচ্ছ আমাদের দাগানো বইটা কত সুন্দরভাবে তোমাদের জন্য দাগানো আকারে থাকবে, এবং তোমরা এই দাগানো বইয়ের পিডিএফ কিন্তু তোমাদের ওই পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে পারবা। পাশাপাশি আমরা অফলাইন ক্লাসেও কিন্তু এই বইটাকে দাগানোর ব্যাপারে যেভাবে গাইডলাইন দেওয়া দরকার সেটা এনশিওর করব। আমাদের মূল বইয়ের পাশাপাশি আর যে যে স্টাডি ম্যাটেরিয়ালস, সেটার কথা না বললেই না, সব মিলিয়ে কেউ যদি আমাদের এই ফুল কোর্সে ভর্তি হয় অ্যারাউন্ড 32টা ম্যাটেরিয়াল পাবে। সেগুলো কি কি? যেমন তোমাদের মূল বই দাগানো শেষ, মূল বইয়ের ইনফরমেশন জানা শেষ, এখন অন্যান্য রাইটারের কিছু ইনফরমেশন, পাশাপাশি মূল বইয়ের ইনফরমেশনগুলোকে কীভাবে ট্রিক দিয়ে শেখা যায় সেটার জন্য থাকবে মেডিট্রিক্স। মেডিট্রিক্সের ব্যাপারে তোমরা তোমাদের ইমিডিয়েট সিনিয়র কারো কাছ থেকে জানতে চাইলেই তোমরা উত্তর পেয়ে যাবা এটা কত ইফেক্টিভ একটা জিনিস। সেটা তোমরা যখন ক্লাস শুরু করবা তোমরা আরও ভালো মতো টের পাবা। আর ভাইয়া যেটা বললো, শুধু পড়লেই তো হবে না, প্র্যাকটিস করা দরকার। কয়টা প্রশ্ন দরকার তোমার প্র্যাকটিসের জন্য? যা দরকার তার চেয়েও বেশি আছে আমাদের প্র্যাকটিস বুকে। এই প্র্যাকটিস বুকের পাশাপাশি আমাদের যে সনভিত্তিক মেডিকেল প্রশ্ন ব্যাংক এবং আমাদের যে মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক, এগুলো হচ্ছে আমাদের এই বছরের একটা ইউনিক ফিচার। মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংকের যে কথাটা আমি বলছি সেটা ইতিমধ্যেই তোমরা আশা করি ধারণা পেয়ে গিয়েছো যে এটার মাধ্যমে তোমরা আসলে কি পরিমাণ উপকৃত হবে। আর জেনারেল নলেজ ইংলিশের প্রস্তুতির জন্য যা বিষয় ইতিমধ্যে আমি শেয়ার করেছি সেটার প্র্যাকটিস এবং সেটার প্রিপারেশনের জন্য যে বই সেটাও তোমরা পাবা। লাস্টলি সব প্রিপারেশন শেষ, এখন মডেল টেস্ট দেওয়ার সময়, ওই সময়কালীন প্রস্তুতির জন্য মডেল টেস্ট বুক এবং মেডিকেল ফাইনাল সলিউশন বুক তোমাদেরকে প্রোভাইড করা হবে। তাহলে আমাদের মূল বইয়ের পাশাপাশি যে সহায়ক ম্যাটেরিয়ালসগুলো আছে, এত জিনিস দিচ্ছেন ভাইয়া পড়বো কীভাবে? এটাই তো কোশ্চেন। তাহলে আসো আমরা কীভাবে পড়বো দেখে নিই। রেগুলার যে এক্সাম হবে, অর্থাৎ একটা ক্লাস শেষ হওয়ার পরে পরের ক্লাসে আমরা ওই ক্লাসের উপরে পরীক্ষা দিই। সাপোজ C1 ক্লাস করলে আজকে, পরের দিন হচ্ছে P1।
অর্থাৎ ফিজিক্সের ফার্স্ট লেকচার। সেই ফিজিক্সের ফার্স্ট লেকচারের দিন তুমি কেমিস্ট্রির ফার্স্ট লেকচারের পরীক্ষা দিবে। তো সেই পরীক্ষা দেওয়ার জন্য তো প্রস্তুতি নিতে হবে। তুমি যে C1 ক্লাস করেছো, সেই ক্লাসে স্যার যা বলেছে, ভাইয়েরা যা বলেছে সেটা নোট করেছো। সেই নোটটা তোমাকে একটা গাইড হিসেবে কাজ করবে কি পড়তে হবে। নেক্সট, মূল বইয়ের দাগানো লাল সবুজ। অনেকে জানতে চায় ভাই লাল সবুজ কি? লাল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবুজ অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, বাট দুটাই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। আলাদাভাবে ডিমার্কেট করার প্রয়োজন নেই আমি বলতে চাই। তো এই যে মূল বই, সেই মূল বইয়ের প্রিপারেশনটা নেয়ার পরে তোমরা মাস্টার প্রশ্ন ব্যাংকে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেগুলো রিহার্স করে নিলা, প্র্যাকটিস করে নিলা, এবং মেরিট্রিক্সে যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আছে, যে ট্রিক্সগুলো আছে, সেগুলোকে একবার দেখে নিলে। তারপর নিজেকেও তো বাসায় একটু ঝালাই করে নিতে হবে, তার জন্য প্র্যাকটিস বুক। এভাবে তুমি প্রতিটা রেগুলার এক্সামের জন্য যদি প্রস্তুতি নাও, দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষাও তোমাকে সম্মান করবে। একটা জিনিস মনে রাখবা, পরীক্ষাকে যে সম্মান করে তাকে শেষ পরীক্ষাও সম্মান করে। এই হচ্ছে বিষয়। পরীক্ষাকে কেউ কখনো ছেলে খেলা হিসেবে নিবা না, প্রিপারেশন নিয়ে নিবা। লাস্টলি মডেল টেস্টের আগে তোমাদের অনেক সময় এরকম প্রশ্ন আসে যে ভাই কয়দিন আগেই তো নতুন বই আসছে, ওই বইয়ের তথ্য তো জানি না, কি করব, নতুন বই আবার কিনবো? এই সময় যাতে তোমাদের সমস্যা না হয়, আমরা কিন্তু লেটেস্ট এডিশনের যে ইনফরমেশন অ্যাড হয়েছে তা অ্যাকুমুলেট করে আপডেট ইনফো আকারে তোমাদেরকে দেব। শুধু তাই না, মডেল টেস্টের জন্য তোমার মডেল টেস্টের বুক, অর্থাৎ যেখানে তুমি বাসায় মডেল টেস্ট দিতে পারবে সেরকম একটা মডেল টেস্ট বুক দেওয়া হবে, এবং সনভিত্তিক মেডিকেল প্রশ্ন ব্যাংক। এটাও একটা ইউনিক ফিচার। এইবার আমরা প্রত্যেক সালের মেডিকেলের প্রশ্ন, মানে এটার ব্যাপারে ইতিমধ্যে তোমরা আশা করি ভিডিও দেখেছো, না দেখে থাকলে আমি ক্লিয়ার করে দিচ্ছি। সাল ভিত্তিক প্রশ্ন সাজানো আছে, তুমি চাইলে নিজেই পরীক্ষা 2017 সালে তুমি চান্স পেয়েছিলে এখানে। এভাবে তুমি তোমরা নিজেদেরকে কন্টিনিউয়াসলি অ্যাসেসমেন্টের উপর রাখতে পারবা, এবং আশা করি এর মাধ্যমে তোমাদের প্রস্তুতিটা আরও ভালো হবে। এই পর্যায়ে আমি রাইসুলকে একটু ডেকে নেব তোমাদেরকে এক্সামের সংখ্যা এবং আরও সামনে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু ধারণা দেওয়ার জন্য। রাইসুল। সবাইকে আবারও ওয়েলকাম করছি। তো ওয়ালি ভাইয়া থ্যাংক ইউ, আমাদের ম্যাটেরিয়ালসগুলোকে কীভাবে ইউজ করবে ভাইয়া খুব সুন্দরভাবে বুঝাই দিয়েছেন। তো অ্যাকচুয়ালি যখন আমরা কোনো অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেই, আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা থাকে হলো রেগুলার এক্সাম দেওয়া। কারণ যদি আমরা এক্সাম না দিই, আমরা কীভাবে প্রিপারেশনটা নিচ্ছি, আমার প্রিপারেশনটা কতটুকু প্রোগ্রেশন হচ্ছে, এটা কিন্তু বোঝা যায় না। সো আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে উন্মেষের এক্সাম সংখ্যা নিয়ে। সো আমরা এখানে এক্সাম দুইটা অংশে ভাগ করেছি, একটা হলো অফলাইন এক্সাম আর একটা হলো অনলাইন এক্সাম। যারা আমাদের যে অনলাইন কোর্সে ভর্তি আছো তারা শুধুমাত্র অনলাইন এক্সামগুলোই অংশগ্রহণ করতে পারবে, আর যারা অফলাইন কোর্সে ভর্তি আছো তারা অফলাইন এক্সামের পাশাপাশি অনলাইন এক্সামগুলোতেও কিন্তু অংশগ্রহণ করতে পারবে। আর যারা কম্বো ব্যাচে ভর্তি আছো তারাও কিন্তু অফলাইনের পাশাপাশি অনলাইন এক্সামে অংশগ্রহণ করতে পারবে। এখন আসি যে এই অনলাইন এক্সামগুলো কী কী প্যাটার্নে হয়ে থাকে। প্রথমে আসি আমরা ডেইলি এক্সাম। ডেইলি এক্সাম হবে হচ্ছে অফলাইনে কতগুলো, 40টা। কারণ যেহেতু আমাদের অফলাইনে ক্লাস সংখ্যা 40টা, প্রত্যেক ক্লাসের পরের দিন কিন্তু ওই ক্লাসের সিলেবাসের উপরে ডেইলি এক্সামটা হবে, ঠিক আছে? সো তাহলে ডেইলি এক্সাম 40টা, এটা তোমাদের রুটিন অনুযায়ী কখন কবে কোন এক্সাম হবে। তোমরা অনেকেই ইতিমধ্যে কমেন্ট করতেছিলে যে ভাইয়া রুটিনটা কোথায় পাবো, এক্সামটা কিভাবে হবে, ক্লাস কোথায় হবে। এই জিনিসগুলো ভাইয়া পরবর্তীতে আর বোঝাই দিব। হ্যাঁ, পর্যায়ক্রমে একটা একটা জিনিসে আসি। এরপর হলো উইকলি এক্সাম। তো আমরা মোট টোটাল 11টা উইকলি এক্সাম নিব, এবং এই উইকলি এক্সামগুলো কিন্তু মানে আমরা যেটা বলি যে একদম মেডিকেল ভর্তি পরীক্ষায় যেই পেপারে প্রশ্ন হয়, যে প্যাটার্নে প্রশ্ন হয়, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে, ইংলিশ, হ্যাঁ, প্রশ্নের পার্সেন্টেজ যত থাকার কথা তোমরা অলরেডি ইতিমধ্যেই জানো, শাওন ভাইয়া শুরুতে বলে গিয়েছেন। মোট 100 নাম্বারের প্রশ্ন হবে, এবং এই আমাদের উইকলি এক্সামের একটা ইউনিক ফিচার হলো আমরা কিন্তু সারা বাংলাদেশে আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে, তোমরা জানো যে আমাদের 81টা ব্রাঞ্চে এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রোগ্রাম চলে, এবং এই 81টা ব্রাঞ্চের মধ্যে যতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে সবার মধ্যে থেকে কিন্তু একটা সম্মিলিত মেধা তালিকা প্রকাশ করা হয়ে থাকে আর কি। তো এই উইকলি এক্সামের পরবর্তীতে যখন আমাদের এই সবগুলা ক্লাস শেষ হয়ে যাবে, হ্যাঁ, তখন হচ্ছে আমাদের পেপার ফাইনাল এক্সাম হবে 6টা। পেপার ফাইনাল মানে কি, আমাদের যে সাবজেক্টটি পেপার ফাইনাল, ধরো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি 3টা সাবজেক্ট না, এদের ফার্স্ট পেপার একটা করে পেপার ফাইনাল, সেকেন্ড পেপারের জন্য একটা করে, টোটাল 6টা পেপার ফাইনাল। সাবজেক্ট ফাইনাল হচ্ছে 5টা। সাবজেক্ট ফাইনাল মানে আমাদের যেই মেডিকেল ভর্তি পরীক্ষায় যে 5টা বিষয়ের উপর প্রশ্ন হয় সেই 5টার আলাদা আলাদা সাবজেক্ট ফাইনাল। তো এরপরে আসে হচ্ছে ফাইনাল মডেল টেস্ট, আর হচ্ছে হোম প্র্যাকটিস মডেল টেস্ট, 10টা করে আর কি। হ্যাঁ, ফাইনাল মডেল টেস্ট মানে হচ্ছে একদম তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্ন হবে, এবং সিলেবাসটাও হবে অনুরূপ, এবং তোমাদের কয়েকটা
কমেন্ট দেখতে পাচ্ছিলাম, তোমরা জিজ্ঞাসা করতেছিলে যে ভাইয়া আমাদেরকে ফুল সিলেবাসের প্রিপারেশন নিতে হবে নাকি শর্ট সিলেবাসের প্রিপারেশন নিতে হবে। দেখো, যখন থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা শর্ট সিলেবাস এই টার্মটা শুরু হলো, তখন থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসে হচ্ছে। সো আমরা এটা এক্সপেক্ট করতেই পারি যে এবছরও মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু ফুল সিলেবাসেই হয়ে থাকবে। সো আমাদের প্রিপারেশনটা ফুল সিলেবাসেই হবে। সো এরপরে আমি যদি অনলাইন এক্সামগুলোর কথা বলি, তো আমরা অনলাইনে আমাদের ডেইলি লাইভ এক্সাম থাকবে হচ্ছে 80টা, অর্থাৎ তুমি দেখো অফলাইনের চাইতে কিন্তু দ্বিগুণ সংখ্যক। সো এই জিনিসটা তোমরা ইতিমধ্যে অনেকে জেনে গেছো যে ভাইয়া আমরা কিন্তু যে অনলাইনে ম্যারাথন ক্লাস নিব হচ্ছে অফলাইনের দ্বিগুণ সংখ্যক, অর্থাৎ অফলাইনে তোমার যে সিলেবাসটা একটা ক্লাসে পড়ানো হবে ওই সিলেবাসটা কিন্তু অনলাইনে ডাবল ক্লাসে কভার করা হবে। এতে করে যদি তোমার কোনো টপিক সম্পর্কে কোনো ঘাটতি থেকে থাকে তাহলে কিন্তু সেটা তোমার কভার হয়ে যাবে ম্যারাথন ক্লাসের মাধ্যমে। সো এভাবে আমরা দেখলাম যে এখানে 80টা আমাদের লাইভ এক্সাম থাকবে এবং উইকলি এক্সাম যেটা, এটা কিন্তু এখানেও 11টা, অনলাইনেও থাকবে 11টা, এবং এটা আলাদা সেটে হবে। এটা ভাবার সুযোগ নাই যে অফলাইনের যে 11টা এবং অনলাইনের যে 11টা সেম সেট, এটা আলাদা সেটে হবে। হ্যাঁ, চাইলে তোমরা যারা অফলাইন ব্যাচের স্টুডেন্ট আছো তোমরা কিন্তু 2 পরীক্ষাতেই অংশগ্রহণ করতে পারবে, এখানেও অফলাইনেও অংশগ্রহণ করতে পারবে, আবার বাসায় গিয়ে তোমার অনলাইনেও অংশগ্রহণ করতে পারবে। আর এরপরে একই রকমভাবে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং অন্যান্য যে পরীক্ষাগুলো আছে তার সাথে এখানে এক্সট্রা যোগ হলো অনলাইন স্পেশাল মডেল টেস্ট, এটা 10টা হবে, এবং প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস কুইজ। আমরা বলেছিলাম তোমাদেরকে যে আমাদের ওয়ালি ভাইয়া বলে দিয়ে গিয়েছেন যে আমাদের মাস্টার ক্লাস থাকবে টোটাল হচ্ছে 300টা, এবং এই প্রত্যেকটা মাস্টার ক্লাসের সাথে কিন্তু একটা করে কুইজ থাকবে, এবং এই মাস্টার ক্লাস কিভাবে করতে হয়, মাস্টার ক্লাসের কুইজগুলো কিভাবে দিতে হয় সবই ভাইয়া তোমাদেরকে দেখাই দিব পর্যায়ক্রমে। এখন আসি আমরা প্র্যাকটিস এক্সাম। আমাদের টোটাল প্র্যাকটিস এক্সাম থাকবে হচ্ছে 122টা, এবং এই প্র্যাকটিস এক্সামটারও আমি বলে দিব কিভাবে কোথায় দিতে হবে প্র্যাকটিস এক্সামগুলো। হ্যাঁ, ওকে। তো এখন এক্সাম সিকোয়েন্স। সো ভাইয়া এত এক্সাম দিব কখন, কোন এক্সাম কখন দিব? সো দেখো, তুমি যখন প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসটা করতেছো, ধরো তোমার মানে প্রশ্ন ব্যাংকটা সম্পর্কে এত ভালো আইডিয়া নাই অথবা তোমার প্রশ্ন ব্যাংকটা কভার করা নাই, তাহলে আমরা বলবো তুমি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসটা দিয়ে তোমার প্রিপারেশনটা শুরু করো। প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস করার সাথে সাথে তুমি ওখানে কিছু কুইজ দেখতে পারবে, ওইগুলো হলো আমাদের প্রশ্ন ব্যাংক মাস্টার কুইজ, এবং এই কুইজগুলো কিন্তু তুমি মাস্টার ক্লাস না করেও অংশগ্রহণ করতে পারো। যে তোমাদের মধ্যে যাদের প্রশ্ন ব্যাংকটা পড়া হয়ে গেছে, সো তোমাদের প্রিপারেশন যাচাই করার জন্য কিন্তু তোমরা প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে সাথে যে এক্সামগুলো দেওয়া আছে অর্থাৎ প্রশ্ন ব্যাংক কুইজ, এগুলোতে অংশগ্রহণ করে তোমাদের প্রস্তুতিকে যাচাই করে নিতে পারো। এরপর আসে হচ্ছে লাইভ এক্সাম। লাইভ এক্সামটা কি? লাইভ এক্সামটা হলো ওই যে ম্যারাথন ক্লাসের পরেই যে এক্সামটা হবে, ডেইলি এক্সামটা হয় অনলাইনে, সেটাকে বলছি আমরা লাইভ এক্সাম। আর অফলাইন এক্সাম হচ্ছে ধরো অফলাইন ডেইলি এক্সাম আছে, অফলাইন উইকলি এক্সাম আছে। হ্যাঁ, এগুলো আমি রুটিনের যখন দেখাবো তখন ইনশাল্লাহ ডিটেলসে দেখাই দেবো। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, প্র্যাকটিস এক্সাম। ভাইয়া প্র্যাকটিস এক্সাম না, তুমি যখন খুশি তখন দিতে পারবা, এবং এই প্র্যাকটিস এক্সামগুলো কিন্তু আমাদের মানে যেদিন থেকে মানে যেই ম্যারাথন ক্লাসটা যখন শেষ হলো, ওই ক্লাস শেষ হওয়ার পর থেকে তোমার কোর্স যতদিন চলবে ততদিন পর্যন্ত তুমি যে কোনো সময় এই প্র্যাকটিস এক্সামে অংশগ্রহণ করতে পারবা। সো এই জিনিসটা হচ্ছে আমাদের ইউনিক এক্সাম সিস্টেম আমরা বলে থাকি। ইউনিক এক্সাম সিস্টেম মানে কি? মানে আমাদের মাস্টার সেট কয়েক সেট প্রশ্ন থাকে, এবং এই কয়েক সেট প্রশ্ন থেকে আমরা হাজার হাজার সেট জেনারেশন করতে পারি। অর্থাৎ এর মাধ্যমে হয় কি, আমাদের পাশাপাশি দুইটা স্টুডেন্ট যদি প্রশ্নে পরীক্ষা দেয় তাদের মূল প্রশ্নগুলো সেম থাকবে। ধরো 200-300 প্রশ্ন থেকে আমরা তাদেরকে একটা 50টা বা 100টা প্রশ্ন দিব, মূল প্রশ্নগুলো তাদের সেম থাকবে, কিন্তু তাদের প্রশ্নের নাম্বারগুলো কিন্তু সেম থাকবে না। ধরো একজনের যেটা 1 নাম্বার প্রশ্নে আছে, অন্যজনের ওইটা দেখা যাবে 10 নাম্বার 11 নাম্বারে আছে। আর এর ভেতরে যে অপশনসগুলো আছে ABCD, এই অপশনগুলোতেও কিন্তু চেঞ্জ থাকবে। অর্থাৎ কেউ যদি চায়, যদিও আমাদের ক্লাসের পরীক্ষাগুলোতে কোনো রকমের অসদুপায় অবলম্বন করার সুযোগ নাই, কারণ এভাবেই আমাদের ক্লাসগুলো অ্যারেঞ্জ করা হয়ে থাকে, পরীক্ষার ভেন্যুগুলো অ্যারেঞ্জ করা হয়ে থাকে, এবং পরীক্ষাতে যথেষ্ট পরিমাণ গার্ডেরও ব্যবস্থা থাকে। কিন্তু তারপরেও যদি কেউ বিন্দুমাত্র চিন্তাও করে যে না আমি আমার বন্ধুরটা দেখে দাগাবো, তার কিন্তু সেই সুযোগটা কোনোভাবেই থাকে না। সো এইগুলা হলো আমাদের ডেইলি এক্সামের যেই প্যাটার্নটা, সেটা এখানে 50টা কোশ্চেন থাকে প্রত্যেকটা ডেইলি এক্সামে। 40 থাকবে হচ্ছে সাবজেক্টিভ, আর 10 থাকবে হচ্ছে জিকে এবং ইংলিশ। ভাইয়ারা ইতিমধ্যেই বলে গেছেন যে আমাদের জিকে এবং ইংলিশটা রেগুলার পড়াটার গুরুত্বটা কি। হ্যাঁ, ওকে। এখন এই প্রশ্নটা হচ্ছে মানে এটা আমাদের উইকলি এক্সামের প্রশ্ন। শুধু উইকলি এক্সাম না, আমাদের যতগুলো 100 নাম্বারের পরীক্ষা হবে, ধরো
ফাইনাল মডেল টেস্ট, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল সবগুলা পরীক্ষাই কিন্তু এই প্যাটার্নে হবে। এবং তোমাদেরকে বলে রাখি মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা হয়ে থাকে, মূল মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা, সেটাও এরকম একটা পেপার সাইজে হয়, সেটাকে বলি আমরা A3 পেপার। এবং এই পেপারের এরকম একটা পাশে হচ্ছে ওয়েমার থাকে আর তার পাশে হচ্ছে কোশ্চেনগুলো থাকে আর কি। সো পরীক্ষার শুরুতে ওয়েমারটা সেপারেট করে নিতে হয় এবং এই কোশ্চেন অনুযায়ী তোমার এখানে বলতে হবে, মানে অ্যান্সারগুলো করতে হবে। এবং এই জিনিসটাও কিন্তু ইউনিক এক্সাম সিস্টেমে হয়, তার মানে হলো যে একজনের সাথে আরেকজনের প্রশ্ন কিন্তু মিলবে না। হ্যাঁ, ওকে। এখন দেখি আমরা রেজাল্টগুলা কিভাবে যায়। তো আমাদের একটা বিষয় প্রচলিত আছে যে বাসায় যেতে দেরি হয় কিন্তু উদ্ভাসন মেশের রেজাল্ট দিতে দেরি হয় না। আমরাও যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, অ্যাডমিশনের কোচিং করতাম বা যখন মডেল টেস্ট দিতাম, তো মানে এইচএসসি মডেল টেস্ট দিছি, হ্যাঁ, তখন হচ্ছে কি মানে আমাদের ব্রাঞ্চ থেকে নিচে নামতে নামতে, ব্রাঞ্চের নিচে নামতে নামতে রাস্তায় থাকা অবস্থায় দেখা যেত মেসেজ আসতো MCQ এর নাম্বার। সো তোমাদের ক্ষেত্রেও মানে এই জিনিসটা এখনো পর্যন্ত কন্টিনিউয়াস আছে আর কি। সো সাথে সাথেই নাম্বারটা যখন চলে যায়, আমি এটা একটু বুঝাই দিই তোমাদেরকে যে মোবাইলে যখন মেসেজটা যায় এই মেসেজটা কিভাবে রিড করতে হয়। সো এখানে উন্মেষ DE মানে হচ্ছে ডেইলি এক্সাম, বায়ো 1 মানে বায়োলজি 1 এর নাম্বার। তো স্টুডেন্টের নাম হচ্ছে কাব্য, মার্কস পাইছে কত 43 আউট অফ কত 50। সো এখানে কারেক্ট অ্যান্সার করছে 44, ইনকারেক্ট অ্যান্সার করছে হচ্ছে 4। তাহলে হচ্ছে দুইটা হচ্ছে অ্যান্সার করে নাই, নট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তো তার মোট প্রাপ্ত নাম্বার ছিল হচ্ছে 43। এখন এখানে যে ভাইয়া কারেক্ট অ্যান্সারগুলো দেওয়া আছে, ভাইয়া এগুলো আবার কি জিনিস, BC, ABD এগুলো আবার কি জিনিস? এটা হলো কি, দেখো এখানে হলো প্রশ্নের সিকোয়েন্স দেওয়া আছে, মানে 1 থেকে 5 নাম্বার তুমি যেই সেটে পরীক্ষা দিছো ওই সেটের 1 থেকে 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে প্রথমটা B, পরেরটা C, পরেরটা A, পরেরটা D, পরেরটা B, ঠিক আছে। তাহলে 6 নাম্বারের অ্যান্সার কি হবে C। ওকে, সো এটা হচ্ছে এরকম সিকোয়েন্সিয়ালি পড়তে হয়। অনেকে এটা বুঝতে পারে না যে ভাইয়া এরকম একটা ABCD এর মেসেজ কেন দিল। আবার আরেকটা দেখা যায় অ্যানালাইসিস রিপোর্ট। যখন তোমার পরীক্ষা দেওয়ার সময়টা শেষ হবে, তুমি যখন তোমার অনলাইন পোর্টালে ঢুকবা, অনলাইন পোর্টাল কি জিনিস অনেকেই জিজ্ঞাসা করছো, ভাইয়া দেখাই দিব। অনলাইন পোর্টালে ঢুকলে পরে তুমি এরকম একটা অ্যানালাইসিস রিপোর্ট দেখতে পারবা। অ্যানালাইসিস রিপোর্টের আলাদা অপশন আছে। সো ওই অ্যানালাইসিস রিপোর্টে তুমি যে সেটে পরীক্ষা দিছো ওই সেটের কোশ্চেনটা ওই নাম্বারেই আসবে। এবং এখানে তুমি দেখবা যে বিভিন্ন মার্কিংস আছে। মার্কিংসগুলা কি দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন অপশনে গ্রিন মার্ক করা আছে। তো যেই অপশনগুলো গ্রিন মার্ক করা ওই অপশনগুলো হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আর এখানে নাম্বারের মধ্যে দেখো মার্ক করা আছে, নাম্বারের মধ্যে যেখানে গ্রিন মার্ক সেই মার্কটা, সেই কোশ্চেনটা তোমার মানে কারেক্ট অ্যান্সার করতে পারছো, আর যেখানে রেড মার্ক সেই কোশ্চেনটা তোমার ভুল হয়েছে, ঠিক আছে। ওকে, এখন তুমি দেখো এই কোশ্চেনটা রেড মার্ক এবং এই কোশ্চেনটা অ্যান্সার করছে হচ্ছে অপশন সি, কিন্তু এটার পারফেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমরা Q&A সার্ভিস সম্পর্কে বলি। Q&A সার্ভিস সম্পর্কে অলরেডি ওয়ালি ভাই বলে দিয়েছেন, আমি দেখাই দিব তোমাদেরকে কিভাবে Q&A তে কোশ্চেন করতে হয় এবং অ্যান্সারটা কিভাবে পাওয়া যায়। সো আরও কিছু আমাদের স্পেশাল ফিচার নিয়ে যদি বলি, যে আমাদের যেহেতু আমরা বলেছি যে 81টা ব্রাঞ্চে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রোগ্রাম চলবে, সো আমরা কিন্তু সব ব্রাঞ্চেই ঢাকার যে সেন্ট্রাল টিচার বলি আমরা, মানে সেন্ট্রাল টিচারদের দ্বারা ক্লাসগুলো কিন্তু পরিচালনা করা হবে। এবং আমরা আরেকটা কথা বলি, একই ফি একই সেবা, মানে তুমি সারা বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে ভর্তি হইতে যাও না কেন, সব ব্রাঞ্চে কিন্তু ফি এর পরিমাণ সমান এবং সব ব্রাঞ্চে কিন্তু তুমি মানে একই ধরনের সেবা পাবা, এটা আমরা এক্সপেক্ট করি। হ্যাঁ, এখন দেখো যে সকল বইয়ের কোর্স ফি এর মধ্যে, মানে আমরা যতগুলা সহায়ক বই তোমাদের দরকার হয়, টেক্সট বুকের বাইরে যে সহায়ক বইগুলো দরকার হয়, হ্যাঁ, এই স্টাডি ম্যাটেরিয়ালসগুলো সবগুলা কিন্তু তোমার কোর্স ফির মধ্যে ইনক্লুডেড। আলাদা করে কোনো বইয়ের জন্য কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না। আর ছেলে এবং মেয়েদের জন্য সব ব্রাঞ্চেই কিন্তু আমাদের আলাদা ব্যাচের ব্যবস্থা থাকে। ওকে, এখন দেখো শিক্ষার্থীদের প্রয়োজনে প্রোগ্রাম মাইগ্রেশন। সো উদ্ভাসনময় শিক্ষা পরিবারই হয়তো বা একমাত্র প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে প্রোগ্রাম মাইগ্রেশন করা যায়। কারণ আমরা জানি অ্যাডমিশন টেস্টের সময় স্টুডেন্টদের হচ্ছে মানে বিভিন্ন সেগমেন্ট, মানে বিভিন্ন ভাগ থাকে আর কি। কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে, কেউ মেডিকেল প্রিপারেশন নিবে, কেউ ভার্সিটি প্রিপারেশন নিবে। সো আমাদের যেহেতু সবগুলা কোর্স রান টাইমে থাকে, সো আমরা আমাদের স্টুডেন্টদেরকে এই সার্ভিসটা দিতে পারি যে তারা যে কোনো সময় প্রোগ্রাম মাইগ্রেশন করতে পারে। তবে এখানে একটু বলা প্রয়োজন যে এই প্রোগ্রাম মাইগ্রেশনের ব্যাপারে তোমার কোর্স শুরু হওয়ার প্রথম 3 সপ্তাহের মধ্যে যদি তুমি প্রোগ্রাম মাইগ্রেশন করতে চাও তাহলে তুমি হচ্ছে কোনো মাইগ্রেশন চার্জ দিতে হবে না। কিন্তু তুমি যদি 3 সপ্তাহের পরে প্রোগ্রাম মাইগ্রেশন করতে চাও তাহলে একটা কিন্তু মাইগ্রেশন চার্জ প্রযোজ্য হয়। এখন আসি আমরা আমাদের কবে ক্লাস শুরু করব। ইতিমধ্যে আমরা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দিয়েছি কবে আমাদের ক্লাসগুলো শুরু হবে। তো এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি আমাদের ম্যারাথন ক্লাস শুরু হবে হচ্ছে আগামী 1 সেপ্টেম্বর, অর্থাৎ আগামী পরশুদিন। হ্যাঁ, আর আমাদের যে অফলাইন ক্লাসগুলো আছে, যেহেতু আমাদের ব্যাচ
মানে দুইটা ডেটে ভাগ করা থাকে, শনি সোম বুধের ব্যাচ আর রবি মঙ্গল বৃহস্পতির ব্যাচ। তোমাদের ব্যাচগুলা নিশ্চয়ই তোমরা ভর্তির সময় জেনে নিয়েছো তুমি কোন ব্যাচে ভর্তি হয়েছো। শনি সোম বুধের ব্যাচে যারা আসো তাদের অফলাইনে ওরিয়েন্টেশন ক্লাসটা হবে 4 সেপ্টেম্বর এবং তোমাদের প্রথম ক্লাস যেটা অফলাইনে অনুষ্ঠিত হবে সেটা হবে 7 সেপ্টেম্বর। আর যারা রবি মঙ্গল বৃহস্পতি ব্যাচে ভর্তি হয়েছে তাদের জন্য অফলাইন ওরিয়েন্টেশনটা হবে 5 সেপ্টেম্বর আর তাদের জন্য অফলাইনের ক্লাসটা হবে হচ্ছে 8 সেপ্টেম্বর। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাস অফিসিয়ালি শুরু করতে যাচ্ছি আগামী পরশুদিন ম্যারাথন ক্লাসের মাধ্যমে। এখন আমরা যদি দেখি যে রুটিনটা কোথায় পাবো, তোমাদের খুব কমন মানে আজকের এই লাইভ সেশনের মধ্যে সবচেয়ে কমন যে প্রশ্নটা সেটা হলো রুটিনটা দেওয়া হয়েছে কিনা, রুটিনটা কোথায় পাবো। সো রুটিন দেখার জন্য তুমি ব্রাউজ করতে পারো www.unmesh.com। চলো আমরা একটু রুটিনটা দেখে আসি। হ্যাঁ, রুটিনটা দেখতে গেলে আমরা যদি ব্রাউজ করি www.unmesh.com অথবা www.udbhash.com তখন কিন্তু আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাই। ঠিক আছে, সো এরকম ইন্টারফেসে গেলে তুমি এই যে এখানে দেখো মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাট অ্যাডমিশন প্রোগ্রাম 2024। সো তুমি এখানে দেখবা যে অফলাইন, হ্যাঁ ধরো আমি অফলাইনের জন্য রুটিন দেখতে চাচ্ছি। সো এখানে আসলে আমাদের এই মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ অ্যাডমিশন প্রোগ্রাম 2024-এর অফলাইন প্রোগ্রামে তুমি এখানে দেখো অপশন পেলা ডাউনলোড রুটিন, তাহলে তুমি ডাউনলোড রুটিনে যাবে। তো ডাউনলোড রুটিনে গেলে তুমি এই অপশন পাবা একটা যে ক্লাস এবং এক্সাম রুটিন স্টেপ 1। ঠিক আছে, সো এই স্টেপ আমরা রুটিনগুলোকে স্টেপ আকারে দেই আর কি। হ্যাঁ, সো স্টেপ 1-এ যে রুটিনগুলো আছে এই রুটিনগুলোর মধ্যে তোমাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তুমি তো নিশ্চয়ই একটা ব্রাঞ্চে ভর্তি হয়েছো, তো প্রথমে যেমন এখানে ঢাকার ব্রাঞ্চগুলো দেওয়া আছে এবং পরে এখানে দেখো ঢাকার বাইরের ব্রাঞ্চগুলোও কিন্তু দেওয়া আছে। সো আমাকে প্রথমে যে কোনো একটা ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে প্রথমে পাচ্ছি যে এখানে এদিকে পাচ্ছি ফার্মগেট কনকর্ড টাওয়ার, ধরো আমি ফার্মগেট কনকর্ড টাওয়ারের রুটিনটা দেখতে চাই। সো যেহেতু আমি এখানে পিসি থেকে ওপেন করলাম, সো এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে চলে আসলো। তোমরা অনেকেই মোবাইল থেকে এটা মানে ব্রাউজ করে থাকো আর কি। মোবাইলে যেটা হয় তুমি যখন এখানে ক্লিক করবা মোবাইলে কিন্তু তোমার এরকম সরাসরি আসবে না, তোমার এটা ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হবে। সো ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হলে তুমি ওটাকে তোমার পিডিএফ রিডার দিয়ে ওপেন করে তুমি দেখতে পারবা আর কি। হ্যাঁ, সো দেখো প্রথমেই রুটিন দেখার নির্দেশনা হলো প্রথমে তুমি এই জায়গাটাতে দেখবা তোমার ব্যাচ ঠিক আছে কিনা। যেমন এখানে দেখো লেখা আছে শনি সোম বুধ ব্যাচ, কারণ অনেকেই ভর্তি হয়েছে রবি মঙ্গল বৃহস্পতির ব্যাচে। সো তাদের কিন্তু মানে এই রুটিনের শেষ অংশে কিন্তু থাকবে রবি মঙ্গল বৃহস্পতির রুটিনটা। হ্যাঁ, সো চলো আমরা দেখি। এখানে বলা আছে অফলাইন ওরিয়েন্টেশন ক্লাস, অফলাইনের ক্লাস শুরু, এগুলো সব মোটামুটি আমরা জেনেছি। এখন এই রুটিনটা কিভাবে বুঝতে হয় দেখো, রুটিনের এখানটাতে এই দিকগুলাতে হচ্ছে ডেট আছে এবং এখানে আমরা দুইটা ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছি। সো প্রথমেই তোমাকে যেটা বুঝতে হবে এই কালার কোডগুলার মানে কি, যে এই যে এখানে গ্রিনিশ যে পার্টটুকু আছে মনে রাখবা এটা হলো আমাদের অনলাইন পার্ট। ঠিক আছে, আর এখানে ইয়েলোইশ যে পার্টটুকু আছে এটা মনে রাখবা যে এটা হলো আমাদের অফলাইন পার্ট। সো দেখো আমরা যদি রুটিন টাইম অনুযায়ী দেখি, সো প্রথমে এখানে আছে হচ্ছে 30শে অগাস্ট অর্থাৎ ফ্রাইডে, অর্থাৎ আজকে। যেমন আমাদের এখানে অনলাইন পার্টে একটা মানে ক্লাস লেখা আছে, সেটা হলো অনলাইন ওরিয়েন্টেশন ক্লাস 7টা মানে সন্ধ্যা 7টা, মানে যেটা এখন চলতেছে। হ্যাঁ, এখন দেখো তাহলে আমাদের পরবর্তীতে রবিবার থেকে 1 সেপ্টেম্বর থেকে কিন্তু আমাদের ম্যারাথন ক্লাসগুলো শুরু হচ্ছে এবং এই ম্যারাথন ক্লাসগুলোর মধ্যে এখানে দেখো B1 পার্ট 1। আমরা বলেছিলাম কি অফলাইনের প্রত্যেকটা লেকচারকে আমরা অনলাইনে ডাবল লেকচার করে বলবো, ডাবল লেকচার করে ক্লাস নিব, মানে ডাবল ম্যারাথন ক্লাস নিব। তাহলে এখানে এই B1 এই কথাটার মানে কি, এটাও অনেকে জিজ্ঞাসা করে ভাইয়া B1 C1 P1 এগুলা ভাইয়া সাবজেক্ট। বি দিয়ে আমরা এখানে বায়োলজি বুঝি, সি দিয়ে কেমিস্ট্রি বুঝি, পি দিয়ে ফিজিক্স বুঝি, ই দিয়ে ইংলিশ বুঝি। হ্যাঁ, তাহলে এখন দেখো এই বায়োলজি 1-এর পার্ট 1 এটা হবে হচ্ছে আমাদের 1 সেপ্টেম্বরে। হ্যাঁ, এবং তুমি এখানটাতে দেখো যে ডেইলি লাইভ এক্সাম, এটা তো ম্যারাথন লাইভ ক্লাস, যেটা ইংলিশ ভার্সনের যারা আছো তারা 3টার দিকে অংশগ্রহণ করবা। হ্যাঁ, এবং যারা বাংলা ভার্সনের আছো তারা সন্ধ্যা 7:30টায় তোমাদের ক্লাসগুলো শুরু করবা। আর এই ডেইলি লাইভ এক্সাম যেটা আছে, লাইভ এক্সামটা কি দেখো, যেহেতু ক্লাসগুলো 7:30টায় শুরু হবে, সো আমরা যদি ধরি আড়াই ঘন্টা থেকে 3 ঘন্টা করে আমাদের প্রত্যেকটা ক্লাস হবে আর কি। তো 3 ঘন্টা যদি ধরি তাহলে ক্লাসটা শেষ হচ্ছে রাত 10:30টার দিকে। সো 10:30টার দিকে ক্লাসটা শেষ হলে তুমি কিন্তু রাত 11টা থেকে লাইভ এক্সাম দিতে পারবা। সো এই লাইভ এক্সামটা কি হবে ভাইয়া দেখো, যে এই বায়োলজি 1 পার্ট 1-এর যে অংশটুকু তোমার ম্যারাথন ক্লাসে কভার করা হয়েছে ওই সিলেবাসের উপরে বায়োলজির কোশ্চেন থাকবে 25টা। ঠিক আছে, এই যে এখানে 25 লেখা মানে বায়োলজির কোশ্চেন থাকবে 25টা। তার পাশে দেখো লেখা আছে জিকে 5, মানে এখানে জিকে কোশ্চেন থাকবে 5টা, অর্থাৎ তোমার টোটাল 30 নাম্বারের একটা পরীক্ষা হবে এখানে। ঠিক আছে, আচ্ছা একইভাবে যদি আমরা বায়োলজি 1 পার্ট 2 দেখি, তো বায়োলজি 1 পার্ট 2 এর সাথে যতটুকু বায়োলজি কভার করা হবে অতটুকু কিন্তু তুমি ক্লাসের পরবর্তীতে রাত 11টা থেকে আবার লাইভ এক্সামে অংশগ্রহণ করতে পারবা। এবং এই লাইভ এক্সামের সাথে দেখো ইংলিশ থাকবে হচ্ছে 5 মার্কের। ঠিক আছে,
আচ্ছা, তাহলে প্রথমটা সবসময়ই মনে রাখবা, ম্যারাথন ক্লাসগুলা পার্ট 1 এর সাথে জিকে অংশ থাকবে 5 নম্বরের, আর পার্ট 2 এর সাথে ইংলিশ অংশ থাকবে 5 নম্বরের। তো এটা আমরা ক্লাসের শুরুতেই বলেছি তোমাদেরকে যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য রেগুলার জিকে এবং ইংলিশ চর্চা থাকাটা খুব প্রয়োজন। এরপর দেখো প্র্যাকটিস এক্সাম। প্র্যাকটিস এক্সামটা কি? এই লাইভ এক্সামটার তোমার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে যে তোমাকে এই সময়ের মধ্যে দিতে হবে, যে যেদিন তোমার ক্লাসটা হলো ওই দিন রাত 11টা থেকে পরের দিন রাত 11টা পর্যন্ত, এর মধ্যে তোমাকে লাইভ এক্সামটা অংশগ্রহণ করতে হবে। তুমি যদি এর মধ্যে লাইভ এক্সামে অংশগ্রহণ না করো, তুমি পরে আর এই পরীক্ষাটা দিতে পারবা না। কোশ্চেন দেখতে পারবা, ভিউ কোশ্চেনে অপশনে দিয়ে কোশ্চেন দেখতে পারবা। আর এখানে প্র্যাকটিস এক্সামে হিসেবে আরও একটা সেট কোশ্চেন দেওয়া থাকবে, যেই কোশ্চেনটা তুমি রাত 11টা থেকে শুরু করে, মানে ওই দিন রাত 11টা থেকে শুরু করে তোমার যতদিন পর্যন্ত কোর্স চলবে ততদিন পর্যন্ত তুমি এই পরীক্ষাটায় অংশগ্রহণ করতে পারবা। সো একইভাবে যদি আমরা দেখি যে আমাদের সোমবার এবং মঙ্গলবার, অর্থাৎ আমাদের 2 সেপ্টেম্বরে তো অলরেডি বললাম যে বায়োলজির পার্ট 2 এর ক্লাস থাকবে, মঙ্গলবার এবং বুধবার, হ্যাঁ, অর্থাৎ 3 এবং 4 সেপ্টেম্বর এই সময় কিন্তু আমাদের ফিজিক্স ক্লাস থাকবে, হ্যাঁ, অনলাইনে। এই যে দেখো ফিজিক্স ক্লাস থাকবে, হ্যাঁ, ফিজিক্স পার্ট 1, ফিজিক্স পার্ট 2, তার সাথে জিকে, হ্যাঁ, এগুলো তো ভাইয়া বোঝাই দিলাম। এখন দেখো এই পর্যন্ত যা ছিল সবই আমাদের কিন্তু অনলাইনে ছিল, অফলাইনে কিন্তু আমাদের কোনো রুটিনে কোনো কিছু ছিল না। কিন্তু এই 4 তারিখ থেকে, যেহেতু এটা শনি সোম বুধ ব্যাচের রুটিন ওপেন করেছি ভাইয়া, তার মানে 4 তারিখে কিন্তু অফলাইন ওরিয়েন্টেশন ক্লাস এটা তোমাদের থাকবে। মানে অফলাইনে যে ওরিয়েন্টেশন, অর্থাৎ আজকে তোমরা অনলাইনে যেরকম ওরিয়েন্টেশন করতেছো, একটা দিক নির্দেশনামূলক ক্লাস পাচ্ছ, একটা গাইডলাইন ক্লাস পাচ্ছ, অফলাইনেও তোমরা এরকম আরেকটা গাইডলাইন ক্লাস পাবা। তোমরা যারা অফলাইনে ভর্তি হয়েছো তোমাদের যার যার ব্যাচ টাইমে হবে। তোমরা নিশ্চয়ই জানো তোমরা কে কোন ব্যাচে ভর্তি হয়েছে, এবং তোমাদেরকে সেটা ব্রাঞ্চ থেকে SMS আকারে জানিয়েও দেওয়া হবে। এখন আসি, তো পরবর্তীতে আমরা দেখব যে কেমিস্ট্রি ক্লাস আছে, হ্যাঁ, কেমিস্ট্রি ক্লাসের পরে আমাদের যে স্যাটারডেতে ইংলিশ ক্লাস থাকবে, এবং ইংলিশ এবং জিকের ক্লাসগুলা মানে এখানে পার্ট 1 এবং পার্ট 2 ক্লাস একই দিনে হবে। হ্যাঁ, এই ক্লাসগুলোতে সময় একটু বেশি লাগতে পারে, আমাদের অন্যান্য সাবজেক্টিভ ক্লাসগুলোতে যে পরিমাণ সময় লাগবে এই ক্লাসগুলোতে সময় একটু বেশি লাগতে পারে, কারণ যেহেতু এখানে 2টা পার্ট একসাথে কভার করা হবে। সো ওই দিন আবার আমরা ইংলিশের যেই লাইভ এক্সামটা আছে সেটা 50 মার্কসের দিতে হবে। তারপরে আমাদের যেটা প্র্যাকটিস এক্সাম থাকবে ইংলিশের, অ্যাজ ইউজুয়াল তুমি যখন খুশি তখন সেটা অংশগ্রহণ করতে পারবা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অনলাইনের একটা উইকলি শেষ হলো। ঠিক আছে, এখন দেখো যে এই অনলাইনের একটা উইকলি শেষ হলো মানে কি, মানে একটা উইক বায়োলজি 1, ফিজিক্স 1, কেমিস্ট্রি 1 যখন শেষ, এবং এই কেমিস্ট্রি 1, বায়োলজি 1, ফিজিক্স 1 এর সাথে জিকে এবং ইংলিশের কোন অংশটুকু থাকবে সেটা আমরা পরে সিলেবাসের দেখাই দিব। মানে এই রুটিনেই নিচের অংশে আছে ভাইয়া, দেখাই দিচ্ছি, দাঁড়াও। সো এই সবগুলা সিলেবাসকে নিয়ে আবার আমাদের একটা উইকলি এক্সাম হবে। দেখো এখানে লেখা আছে B1, C1, P1, জিকে ইংলিশ। সো এখানে কোন জিকে ইংলিশ থাকবে, কোন B1, P1, C1 থাকবে, চলো আমরা একটু দেখে আসি B1 এ কি আছে, P1 এ কি আছে। সো এই হচ্ছে আমাদের রুটিন, এই হচ্ছে আমাদের সিলেবাস। ঠিক আছে, সো এই যে দেখো মেডিকেল সিলেবাস 2024 স্টেপ 1, হ্যাঁ, এখানে দেখো অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস, অর্থাৎ অফলাইন ক্লাস বায়োলজি 1 এ আমাদের দ্বিতীয় পত্রের অধ্যায় 4, মানে হচ্ছে জুলজির যে অধ্যায় 4 আছে, এই আমাদের শুরু থেকে মানে এই প্রথম মানে শুরু একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টোটালটা আমরা বায়োলজি 1 এ কিন্তু কভার করব অফলাইনে, কিন্তু সেটা অনলাইনে আমরা 2টা পার্টে কভার করব। সো প্রথম পার্টে কতটুকু হবে, দ্বিতীয় পার্টে কতটুকু হবে বলা আছে। হ্যাঁ, এখন এই বায়োলজি 1 এর সাথে আমার জিকে কি থাকবে, ইংলিশ কি থাকবে। পার্ট 1 এর সাথে সাধারণত জিকে থাকে, দেখো এখানে জিকে লেখা আছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমা, সীমান্ত, ছিটমহল, হ্যাঁ, এবং এই জিনিসটা তোমরা কোন জায়গা থেকে পড়বা সেটাও এখানে মেনশন করা আছে। তোমাদেরকে আমরা একটা জিকেই কোশ্চেন ব্যাংক দিয়েছি না, সেই জিকেই কোশ্চেন ব্যাংকে তোমরা যদি 1 নাম্বার পেজ থেকে 4 নাম্বার পেজে যাও, তোমরা এই প্রশ্নগুলো বা এই যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কিন্তু পেয়ে যাবে আর কি। হ্যাঁ, আর এখানে পার্ট 2 তে যদি দেখি আমরা, পার্ট 2 তে ইংলিশ থাকে, নাউন এন্ড রেস ক্লাসিফিকেশন, সিনোনিম, অ্যান্টোনিম, এ মানে এ এই অ্যালফাবেটের আন্ডারে যতগুলা সিনোনিম আছে এবং এই অ্যান্টোনিম আছে সেগুলা পড়তে হবে। এবং ভাইয়া এগুলা পড়ার জন্য কি করতে হবে, আমাদের জিকেই কোশ্চেন ব্যাংক দেখতে হবে। জিকেই কোশ্চেন ব্যাংকের আমরা 115 নম্বর পেজ থেকে 117 নম্বর পেজে কিন্তু আমরা এই ইনফরমেশনগুলো পেয়ে যাব। সো একইভাবে আমরা এখানে বায়োলজি 2 সিলেবাস দেখতে পাচ্ছি, বায়োলজি 3 তে সিলেবাস দেখতে পাচ্ছি, হ্যাঁ, বায়োলজি 4, বায়োলজি 5, 6 এরকম সিলেবাস দেওয়া আছে। একইভাবে পরবর্তীতে কেমিস্ট্রি দেওয়া আছে, হ্যাঁ, কেমিস্ট্রি, তারপর কেমিস্ট্রির পর দেখো এখানে ফিজিক্স দেওয়া আছে, আবার জিকে ক্লাসের সিলেবাস, হ্যাঁ, তারপর এইভাবে টোটাল সিলেবাসটা আমরা কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। ওকে, চলো তাহলে আমরা আবার একটু রুটিনে ফিরে যাই। আমাদের অফলাইন রুটিনটা আমরা আর একটু ডিটেলসে বুঝে নিই যে আমরা কিভাবে আমাদের অফলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করব।
ওকে, এখন দেখো যে অফলাইনে আমাদের এই ফার্মগেট ব্রাঞ্চের শনি সোম বুধের ব্যাচের প্রথম ক্লাসটা থাকবে হচ্ছে 7 সেপ্টেম্বর, যেটা আমাদের শনিবারে হবে। মানে ওরিয়েন্টেশন হলো 4 সেপ্টেম্বর, প্রথম ক্লাসটা 7 সেপ্টেম্বর। তাহলে এই যে দেখো 7 সেপ্টেম্বরে C1 এর ক্লাস হবে। C1 এর সিলেবাস অলরেডি আমরা নিচের থেকে দেখে নিব এখানে কি আছে। হ্যাঁ, এখানে সাধারণত থাকে গুণগত রসায়নের একটা পার্ট, সেটা হলো আমাদের দ্রাব্যতার আগ পর্যন্ত আর কি যে অংশটুকু থাকে সেটুকু। তো এখানে দেখো একটা ইন্ট্রোডাক্টরি এক্সাম লেখা আছে, মানে অফলাইনে যেদিন তোমরা প্রথম ক্লাসটা করবা তার সাথে একটা ইন্ট্রোডাক্টরি এক্সাম হবে 50 মার্কসের। এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। অনেকেই এখন জিজ্ঞাসা করো ভাইয়া ইন্ট্রোডাক্টরি এক্সামে কি থাকবে, কি পড়বো, কোন জায়গা থেকে পড়বো। সো এটা আসলে মানে তোমার ওইরকম আলাদা করে প্রিপারেশন নিয়ে আসতে হবে না। তুমি এইচএসসি লাইফে যা কিছু পড়ছো তার থেকেই একটা তোমার জেনারেল একটা অ্যাসেসমেন্ট করার জন্য একটা পরীক্ষা থাকবে আর কি, ঠিক আছে? ওকে, এরপর দেখো একদিন গ্যাপ দিয়ে পরবর্তীতে সোমবারে আমাদের P1 এর ক্লাস হবে। P1 মানে ফিজিক্সের প্রথম ক্লাস হবে। সো এই P1 ফিজিক্সের প্রথম ক্লাসের দিন কিন্তু তোমার একটা ডেইলি এক্সাম হবে, এবং এই ডেইলি এক্সামের সিলেবাসটা হবে হচ্ছে C1 এর, অর্থাৎ C1 এ তোমাকে যা পড়ানো হয়েছে সেটা তোমার পরবর্তী ডেইলি এক্সামে থাকবে। এবং এখানে কেমিস্ট্রির কোশ্চেন থাকবে 40টা, অর্থাৎ 40 মার্কস, এবং জিকে এবং ইংলিশের কোশ্চেন থাকবে হচ্ছে 10। ঠিক আছে? সো এই হচ্ছে টোটাল তোমার 50 মার্কসের কোশ্চেন হবে। সো এই 50 মার্কসের কোশ্চেনে তোমার কখন হবে, এটা তোমার ক্লাসের ঠিক পরের সময় হবে, অর্থাৎ সেলফ ব্যাচ টাইম, মানে তুমি যেই ব্যাচে ভর্তি হয়েছো সেই ব্যাচে। সো একইভাবে আমরা দেখব যে পরবর্তীতে বুধবারে আমাদের বায়োলজি 1 ক্লাস হবে, এবং ওই দিন আমাদের এই ফিজিক্স 1 এর পরীক্ষাটা হবে আর কি। হ্যাঁ, সো এরপরে দেখো বায়োলজি 2 ক্লাস হবে, বায়োলজি 2 এর দিন আবার বায়োলজি 1 এর পরীক্ষাটা হবে। সো এভাবে যখন আমরা একটা উইক শেষ করলাম, উইকের পরে আবার এখানে উইকলি এক্সাম হবে। সো উইকলি এক্সামটা কিভাবে হয় অলরেডি ভাইয়া আগে তোমাদেরকে প্রশ্নের মধ্যে দেখাই দিছি। সো এখানে কিন্তু বায়োলজি 1, কেমিস্ট্রি 1, ফিজিক্স 1 এতটুকু সাবজেক্টিভ, বুঝলা? যতটুকু সিলেবাস থাকে ততটুকু। তাহলে ভাইয়া জিকে এবং ইংলিশ এখানে কোন জায়গা থেকে থাকবে? জিকে এবং ইংলিশ দেখো আমরা বলে দিয়েছিলাম না, বায়োলজি 1 এর সাথে জিকেটা কতটুকু থাকবে ফিক্সড। তাহলে বায়োলজি 1 এর জিকে, কেমিস্ট্রি 1 এর জিকে, ফিজিক্স 1 এর জিকে সম্পূর্ণটা মিলে হবে তোমার উইকলি জিকের সিলেবাস। একইভাবে ইংলিশ বায়োলজি 1, ফিজিক্স 1, কেমিস্ট্রি 1 এর ইংলিশ মিলে তোমার হবে টোটাল উইকলির ইংলিশের সিলেবাস। ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি মানে রুটিনটা তোমাদের একটু নিজেদের দেখতে হবে, পড়তে হবে। তো এটা আসলে তোমরা বারবার দেখতে দেখতে অলরেডি তোমরা অভ্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ একটা সময়। প্রথম 1-2টা উইক প্রবলেম হতে পারে। তো এই ওরিয়েন্টেশন ক্লাসের এই পোর্শনটুকু আমি আশা করব তোমরা সবাই ঠিকঠাক বুঝেছো রুটিনটা। যদি বুঝে না থাকো আবার একটু, এটা তো রেকর্ডেড অবস্থায় থাকবেই, আবার যদি একটু দেখো তোমার কিন্তু এটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর যদি কোনো কনফিউশন থাকে তোমাদের যার যার ব্রাঞ্চে ভাইয়ারা থাকবেন, ভাইয়াদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদেরকে কনফিউশনগুলো ক্লিয়ার করে দিবে। আর আমাদের তো যে ফেসবুকে প্রাইভেট গ্রুপ আছে সেখানে তো আছে, সেখানেও তোমাদের সঙ্গে আমাদের একটা ইন্টারাকশন হবে। চলো আমরা আবার আমাদের স্লাইডে চলে আসি। এখন অফলাইনের সার্ভিসগুলো আমরা কোন জায়গা থেকে নিব? অফলাইনের সার্ভিসগুলো আমরা সরাসরি ব্রাঞ্চ থেকে নিব, কিন্তু যে অনলাইনের সার্ভিসগুলো এগুলোর জন্য আমাদের স্টুডেন্ট পোর্টালে যেতে হবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো ভাইয়া স্টুডেন্ট পোর্টালটা কি? এটা একটা আসলে আমাদের ওয়েব অ্যাপ। হ্যাঁ, সো চলো আমরা একটু আমাদের স্টুডেন্ট পোর্টালটা দেখে আসি। সো স্টুডেন্ট পোর্টালটা যদি আমরা দেখতে চাই তখন আমাদের ব্রাউজ করতে হবে যে www.online.udbhash-unmesh.com। তুমি যদি এই ওয়েবসাইটে যাও, তুমি একটা লগ ইন করার একটা তুমি ইন্টারফেস পাবে আর কি। তোমার একটা স্টুডেন্ট আইডি আছে, তোমরা যারা উদ্ভাস উন্মেষের স্টুডেন্ট, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয় সেই রেজিস্ট্রেশন নাম্বারটার এগেনস্টে তোমার একটা পাসওয়ার্ড সেট করে তুমি যদি লগ ইন করো, তুমি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা। আর যারা আগে কখনো উদ্ভাস উন্মেষের স্টুডেন্ট ছিল না, তাদের জন্য কিন্তু ওইখানে গেলে তুমি দেখবা রেজিস্টার নাও বলে একটা বাটন থাকে, সেই বাটনে তুমি যদি ক্লিক করো তোমাকে তখন কিছু বেসিক ইনফরমেশন দিয়ে তোমাকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে আর কি। ঠিক আছে? এটা যদি তোমরা বুঝতে নাও পারো তো ওই আমাদের ইন্টারফেসে গেলেই তুমি একটা ভিডিও দেখতে পারবা, একটা গাইডলাইন ভিডিও আছে পাশে ইউটিউবে, সো সেটাও তুমি দেখে নিতে পারো আর কি। হ্যাঁ, সো এই ইন্টারফেসের মধ্যে দেখো আমরা যদি দেখি, এটা হলো আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসলে আমরা কি কি দেখতে পাচ্ছি? লাইভ ক্লাস, লাইভ এক্সাম, প্র্যাকটিস এক্সাম, কিউএনএ সার্ভিস। ঠিক আছে? তো দেখো আমাদের লাইভ ক্লাসে যদি আমরা যাই, দেখো এখানে আমরা কোনো লাইভ ক্লাস এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, এই মুহূর্তে কোনো লাইভ ক্লাস দেখতে পাচ্ছি না। কিন্তু তোমার রুটিনে যখন লাইভ ক্লাস থাকবে তখন এখানে তোমার শো করবে যে তোমার লাইভ ক্লাসটা শুরু হচ্ছে। তো তোমার এখানে যখন ক্লাসটা শুরু হবে জয়েন নাও বাটন আসবে, তুমি জয়েন নাও বাটনে ক্লিক করে তুমি আমাদের ইন্টারেক্টিভ প্ল্যাটফর্মের যে ক্লাসগুলো হয়, অর্থাৎ আমাদের আগামী 1 তারিখে যে ক্লাসটা শুরু হবে সেই ক্লাসটা তুমি শুরু করতে পারবে। ঠিক আছে? ওকে, এখন দেখো
এরপর আসো লাইভ এক্সাম। সো এখানে যেহেতু এখন কোনো এক্সাম শো করছে না, আমাদের যে লাইভ এক্সামগুলো হয়, মানে যেটা বললাম আমরা লাইভের যে ডেইলি এক্সামগুলো হবে রাত 11টা থেকে, যেটার কথা বললাম, সেখানে এই রুটিনগুলো যখন শো করবে তুমি তোমার টেক এক্সাম এই জিনিসটাকে ক্লিক করে তুমি এখানে অংশগ্রহণ করতে পারবে। একইভাবে এখানে প্র্যাকটিস এক্সামে দিলে তোমার প্র্যাকটিস এক্সামগুলো আসবে। আর এই জিনিসটা হচ্ছে আমাদের কিউ&এ সার্ভিস, যেটা সম্পর্কে ওয়ালি ভাইয়া তোমাদেরকে ডিটেলসে বলেছে। আমি জাস্ট দেখাই দিই তোমাদেরকে কিভাবে কোয়েশ্চেনটা করতে হয়। তুমি এখন কোন কোর্সের আন্ডারে কোয়েশ্চেনটা করবা, যেহেতু তুমি মেডিকেল কিউ&এ সার্ভিসে কোয়েশ্চেন করবা, সো তোমাকে এখানে মেডিকেল কিউ&এ সার্ভিসে প্রসিড করতে হবে। সো এই জায়গাতে তুমি এখানে কি কি দেখতে পাচ্ছ দেখো, যে কিউ&এ সার্ভিস। সো আমরা বিগত সময়ে স্টুডেন্টরা কি কোশ্চেন করেছে আর্কাইভ থেকে সেগুলোও দেখতে পারি। তুমি যদি এখানে সার্চ কোশ্চেন দাও, অর্থাৎ তুমি যে কোশ্চেনটা করছো এটা তো আরও অনেক অন্যান্য স্টুডেন্টও করতে পারে, সেই কোশ্চেনটা দিলে ওইটার অ্যান্সারটা এখানে সরাসরি সার্চ দিলে চলে আসবে। আবার ধরো তুমি নতুন করে একটা কোশ্চেন করবা, তাহলে তুমি এখানে ক্লিক করবা আস্ক আ নিউ কোশ্চেন, ঠিক আছে। সো তোমার এটা কোর্সের নাম, তুমি প্রথমে সাবজেক্ট সিলেক্ট করবা। ধরো আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে কোশ্চেন করতে চাই, তুমি চ্যাপ্টার সিলেক্ট করবা, ধরো অর্গানিক কেমিস্ট্রি থেকে কোশ্চেন করতে চাই। সো তুমি কিন্তু এখানে কোশ্চেন করতে গেলে তুমি এখানে পিডিএফ দিয়ে কোশ্চেন করতে পারবা, ছবি তুলে কোশ্চেন করতে পারবা, ভয়েস দিয়ে কোশ্চেন করতে পারবা, অথবা টেক্সট করেও কিন্তু তুমি কোশ্চেন করতে পারবা। এবং কোশ্চেন করার খুব অল্প সময়ের মধ্যেই আমাদের যে এক্সপার্ট টিচার প্যানেল আছে তার মাধ্যমে কিন্তু তুমি এই মানে অ্যান্সারগুলোও খুব অল্প সময়ের মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা আবার দেখি আমাদের ড্যাশবোর্ডে আর কি আছে, নিচে দেখো এখানে আছে কোর্স অ্যান্ড কন্টেন্টস। কোর্স অ্যান্ড কন্টেন্টসে আমাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোকে অধ্যায় ভিত্তিক আকারে কিন্তু খুব সুন্দরভাবে তোমার কি কি কোর্স, ক্লাস এবং ম্যাটেরিয়ালস কিছু জিনিস কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো ভাইয়া দাগানো বইটা কিভাবে পাবো, এখন একটু খেয়াল করো, আমরা এখনই দেখে নিব দাগানো বইটা কিভাবে পাওয়া যায়। চলো দেখি। ধরো আমি কোর্স অ্যান্ড কন্টেন্টের মধ্যে মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামটা দেখব। ধরো মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম দেখলাম। এখন মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামের মধ্যে যেহেতু আমরা দাগানো বইটা দেখতে চাই, দাগানো বই দেখতে চাই, ধরো যেহেতু আমাদের বায়োলজি সেকেন্ড পেপার দিয়ে ক্লাসটা শুরু হবে, আমরা বায়োলজি সেকেন্ড পেপারটাই দেখি। বায়োলজি সেকেন্ড পেপারের মধ্যে আমরা প্রথমে দেখব এই আমাদের রক্তের যে চ্যাপ্টার আছে, অর্থাৎ রক্ত ও সঞ্চালন চ্যাপ্টার, ঠিক আছে। তো এখন এই অধ্যায়ের মধ্যে দেখো এখানে কিন্তু লেখা আছে দাগানো বই, হ্যাঁ। সো এই দাগানো বইতে তুমি যদি ক্লিক করো, তোমার এখানে কিন্তু দাগানো বইটা চলে আসবে। সো এইখানে তোমাকে ক্লিক করে দেখে নিতে হবে তুমি কোন দাগানো বইটা দেখতে চাও। আমরা কিন্তু এখানে একাধিক দাগানো বই তোমাদের জন্য রাখছি। তোমার এখানে আবুল হাসান স্যারের বই দেওয়া আছে, আলিম স্যারের বই দেওয়া আছে, হ্যাঁ, আশরাফ স্যারের বই দেওয়া আছে, মাজেদা ম্যাডামের বই দেওয়া আছে, গাজী আজমল স্যারের বইও কিন্তু দেওয়া আছে। এবং এটা যেহেতু আমাদের মেইন রেফারেন্স বই, সো এটা তোমরা সবাই তোমাদের নিজেদের আজমল স্যারের বই তোমরা যেটা পড়ো, হ্যাঁ, সো সেই বইটা হলো এই গাজী আজমল স্যারের বই। এবং এই বইয়ের উপরেই কিন্তু তোমাদের ম্যারাথন ক্লাসগুলো হবে। এর বাইরেও তোমাদের অন্যান্য যে বইগুলা লাগবে বা প্রয়োজন হতে পারে, তার কতটুকু অংশ তোমাকে পড়তে হবে দাগানো অংশ থেকে, সেটাও কিন্তু এই পিডিএফগুলোতে কিন্তু মার্ক করা আছে। সো তুমি এখানে কিন্তু এই পিডিএফগুলো নিজে চাইলেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবে আর কি, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা একটু আবার দেখি যে আমাদের আর্কাইভ ক্লাসে কি থাকে। হ্যাঁ, আর্কাইভ ক্লাসে তুমি যদি আর্কাইভ ক্লাস দেখতে চাও, ধরো এখনই আমরা আর্কাইভ ক্লাস দেখতে পারবো। এখানে আর্কাইভ ক্লাসের ভিডিওতে গেলে আমাদের গত বছরের যে ম্যারাথন ক্লাস, অর্থাৎ 23 ব্যাচের জন্য যে ম্যারাথন ক্লাসগুলো হয়েছিল, সেই ম্যারাথন ক্লাসগুলো কিন্তু আমরা এই আর্কাইভ ক্লাসে কিন্তু দেখতে পারবো আর কি। হ্যাঁ, ওকে। সো এখানে ক্লিক করলে আমাদের ক্লাসের ভিডিওগুলো কিন্তু ওপেন হবে। এবং ক্লাসের ভিডিওগুলো দেখার সময় তুমি খেয়াল করবা যে এখানে কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো স্পিড সেট করতে পারবা। ধরো তুমি যদি 1x এ দেখতে চাও, ইচ্ছা করলে তুমি 1.25x, 1.5x, তোমার যেরকম খুশি তুমি স্পিড বাড়ায় কমায় কিন্তু দেখতে পারবা। এবং এখান থেকে কিন্তু তুমি এই নোটসটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে আর কি। ওকে, আচ্ছা, এখন দেখো যে এটা হলো আমাদের বায়োলজি সেকেন্ড পেপার। চলো একটা বায়োলজি ফার্স্ট পেপার দেখে আসি। এই যে ধরো আমি এটা বায়োলজি ফার্স্ট পেপার দেখলাম, হ্যাঁ। সো বায়োলজি ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টারটা দেখবো। সো আমরা দাগানো বই এবং আর্কাইভ ক্লাস রক্তেরটা দেখে আসছি। চলো মাস্টার ক্লাস যে একটা টপিক আছে যেটা আমরা বললাম, মাস্টার ক্লাসটা কিভাবে করতে হয় সেটা যদি আমরা একটু দেখে নিই। মাস্টার ক্লাসটা তুমি এই কোর্স অ্যান্ড কন্টেন্ট থেকেও করতে পারো, অথবা এখানে দেখো তোমরা অপশন পাচ্ছ মাস্টার ক্লাস। পিসিতে যদি ওপেন করো এরকম একটা ইন্টারফেস পাবা, কিন্তু তুমি যদি মোবাইলে ওপেন করো তোমার এখানে একটা 3 ডট পাবা। 3 ডটে যদি তুমি ক্লিক করো তুমি তখন এই অপশনসগুলো পাবা আর কি, ঠিক আছে। তাহলে মাস্টার ক্লাসে যদি আমরা দেই,
মাস্টার ক্লাসে দিলে দেখো এখানে দেখতে পাচ্ছি যে উদ্ভিদ বিজ্ঞানের প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস আছে এখানে 2টা। সো মাস্টার ক্লাসের ভিডিও আছে, নোট আছে, কুইজ আছে। ধরো আমি একটু ভিডিওটা দেখতে চাই মাস্টার ক্লাসের, হ্যাঁ, সো তুমি ভিডিওটা ওপেন করলে তোমার এখানে ভিডিওটা চলে আসবে। এই হচ্ছে মাস্টার ক্লাসের ভিডিও, হ্যাঁ। তো এটাও একইভাবে তোমরা স্পিড বাড়ায় কমায় দেখতে পারবে। এখান থেকে নোটসে ক্লিক করলে তোমরা ক্লাস নোটটাও দেখতে পারবে। এবং ধরো চলো আমরা একটা মাস্টার ক্লাস কুইজ কীভাবে বা প্রশ্ন ব্যাংক মাস্টার কুইজে কীভাবে অংশগ্রহণ করতে হয় সেটা একটু দেখে নিই। আমাদের নেট একটু ডিস্টার্ব করছে। ঠিক আছে, সো এই অপশনে গেলে তুমি এই কুইজ অপশনে গেলে তুমি মানে কুইজে অংশগ্রহণ করার জন্য তোমার টেক এক্সাম যে অপশনটা আছে সেটা আসবে, তারপর তুমি এখানে মানে অংশগ্রহণ করতে পারবে আর কি। ঠিক আছে, সো এভাবে আমরা আরেকটা জিনিস দেখাই দিতে চাই, সেটা হলো পাস্ট ক্লাস। তো অনেকে তোমরা জিজ্ঞাসা করো যে ভাইয়া আমরা রেকর্ড ক্লাসগুলা কোথায় দেখতে পারবো? এই পাস্ট ক্লাসে গেলেই তুমি রেকর্ড ক্লাসগুলাকে দেখতে পারবে ইনশাআল্লাহ। ওকে, চলো আমরা তাহলে আবার আমাদের এই স্লাইডে ফিরে যাই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকটা প্রাইভেট গ্রুপ আছে। সো তোমরা যারা এখনো পর্যন্ত প্রাইভেট গ্রুপে জয়েন হও নাই, তোমরা প্রাইভেট গ্রুপে অংশগ্রহণ করতে পারো, বা প্রাইভেট গ্রুপে তোমাদের যে জয়েনিং কোডটা দেওয়া আছে সেটা দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাও। এখানে আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্টগুলো আছে সেগুলোও দিব, তার পাশাপাশি কিছু ডিসকাশনও করবো ইনশাআল্লাহ। সো আরেকটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য বাকি ছিল, রুটিনে এটা দেখানোর কথা ছিল, বা তোমরা রুটিনে এটা পাবে, যে তোমরা যারা আমাদের ফুল কোর্সের স্টুডেন্ট আছো, মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়েছো, তোমাদের জন্য কিন্তু ভার্সিটি এর যে উইকলি এক্সাম আছে সেটার কিন্তু অনলাইনের অ্যাক্সেস আছে। অর্থাৎ তোমরা যারা উন্মেষের মেডিকেল কোর্সে ভর্তি হয়েছো তারা ভার্সিটি এর যে অনলাইন উইকলি এক্সামটা হয় এটা ফ্রিতে দিতে পারবে, এবং ভার্সিটি এটার যে অনলাইন উইকলি এক্সামটা হয় সেটাতেও তোমরা ফ্রিতে অংশগ্রহণ করতে পারবে। এবং যারা ভার্সিটি ম্যাথ কোর্স নিয়েছো তাদের কিন্তু ভার্সিটি ম্যাথের ক্লাসগুলোর আলাদা যে রুটিনে এটা থাকবে, এবং সেখানে দেখবা স্টার মার্ক দেওয়া আছে, এবং স্টার মার্ক দিয়ে কী বোঝানো হয় সেটাও রুটিনের শেষে কিন্তু লেখা আছে। সো এই পর্যায়ে আমি আবার আমাদের সানি ভাইয়াকে একটু ডেকে নিতে চাই, ভাইয়া এসে আমাদের বাকি অংশটুকু একটু কন্টিনিউ করেন। হ্যাঁ, রাহাতকে অনেক ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের সেশনের একদম শেষ দিকে চলে এসেছি, কিন্তু আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অবশ্যই তোমাদের সবসময় প্রতিটা দিন মনে রাখতে হবে। হ্যাঁ, চলো আমরা একটু দেখে নিই। দেখো, অ্যাডমিশন টাইমে আমরা কিছু ভুল করি, যে ভুলগুলো করার কারণে আমরা হয়তো অনেক পড়াশোনা করি, অনেক এফোর্ট দিই, কিন্তু আমাদের খারাপ হয়ে যায়। হ্যাঁ, সেই বিষয়টা আমি একটু বলছি। একটা হচ্ছে ফোকাস ঠিক রাখা। আচ্ছা, ফোকাসটা কি, যে তোমার মেইন টার্গেট কি সেটা মাথায় রাখবা সবসময়। ঠিক আছে, আমরা আমাদের সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাবো। এই সময় কিন্তু এক্সট্রা কোনো কিছুই করা যাবে না। তোমার মেইন টার্গেট হবে যে প্রতিদিনের যে ডেইলি প্রিপারেশন সেটা খুব ভালোভাবে নিতে হবে। এখানে তোমার ফেসবুক ইউজ করতে হবে, ইউটিউব থেকে ভিডিও দেখতে হবে, যেটুকু আমার একাডেমিক পারপাসে লাগবে অতটুকুই আমি দেখব। এর বাইরে কিন্তু আমি কখনোই এই যে একটা সিনেমা দেখা, একটা গল্প দেখা, হ্যাঁ, এই ধরনের ডিফোকাসিং কোনো অ্যাক্টিভিটির সাথে আমাদের যুক্ত হওয়া যাবে না। আচ্ছা, 2 নম্বর হলো যেটা, সেটা হচ্ছে অসৎ উপায় অবলম্বন করা। এটা কি? এটা হচ্ছে তুমি একসাথে পরীক্ষা দিচ্ছ, সব মানে ফ্রেন্ডরা একসাথে একই ব্যাচে, তো দেখা যাবে তুমি একটা প্রশ্নের উত্তর জেনে নিচ্ছ। আচ্ছা বলো, তোমার যখন মেইন ভর্তি পরীক্ষা হবে তখন কি তোমার এই বন্ধুটাকে তুমি সাথে পাবে না। তখন কি হবে? আরও নার্ভাস লাগবে তোমার, যে হায় হায় আজকে তো আমার বন্ধু নাই, তাহলে আমাকে কে বলে দিবে। তখন তোমার কিন্তু পরীক্ষাটা খারাপ হবে। এজন্য তোমাদের এটা মাথায় রাখতে হবে, উন্মেষের প্রত্যেকটা পরীক্ষা এটা যেন মেডিকেল ভর্তি পরীক্ষা। সেভাবে চিন্তা করে তুমি সবসময় নিজে যতটুকু পারো সেটা তুমি এখানে অ্যান্সার করবা। ওকে, আচ্ছা, এরপরে হতাশ না হয়ে শেষ পর্যন্ত লেগে থাকা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে তোমাকে বিলিফ রাখতে হবে, কারণ এটা খুবই এক্সস্টিং। আমরা নিজেরাও অ্যাডমিশন জার্নি করছি, আসলে শুরুতে খুব হতাশ লাগে যে আমি কি পারবো, এত পড়া, এত মুখস্থ করতে হবে। পারবা, অবশ্যই পারবা। আমরা পারছি, তোমরাও পারবা। ঠিক আছে, একটা কথা বলা হয়, সেটা হচ্ছে যে ইফ ইউ বিলিভ হাফ ওয়ে ডান, মানে তুমি যদি বিশ্বাস রাখো তাহলে তোমার অর্ধেক এখানেই হয়ে গেল। মানে তুমি যে ভর্তি পরীক্ষায় চান্স পাবা কিনা, আমি বলবো যে চান্স পাবা কিনা এটার 50% হচ্ছে তোমার বিশ্বাস। যারা বিশ্বাস করে যে চান্স পাবে তাদের মধ্য থেকেই চান্স পায়, যারা বিশ্বাস করে না যে আমি চান্স পাবো তাদের কেউই চান্স পায় না। জিনিসটা এরকম। আচ্ছা, এরপরে দেখো যে এটা আমি বলেছি মোবাইল ইন্টারনেটের অপব্যবহার না করা, মানে তোমার টাইমটা তুমি কাজে লাগাবা হচ্ছে শুধুমাত্র তোমার একাডেমিক পারপাসে। ওকে, আচ্ছা, সুস্থ থাকতে হবে অবশ্যই। অ্যাডমিশন টাইমে যেটা হয় সেটা হচ্ছে যে কথার কথা, এই যে ডেঙ্গু সিজন চলছে এখন, ঢাকার বাইরে থেকে অনেকে যারা ঢাকায় চলে আসবা, দেখা যাবে অনেকের ডেঙ্গু হয়ে গেছে, আল্লাহ না করুক।
অনেকে টাইফয়েড হয়ে যায়, বাইরের খাবার দাবার খায়, এখান থেকে হয়ে যেতে পারে। তো আল্লাহ না করুক, কিন্তু তোমাকে সবসময় সতর্ক থাকতে হবে, পানিটা যেন সেফ হয়, তোমার খাবারটা যেন সেফ হয়, হ্যাঁ, বাইরে দৌড়াদৌড়ি না করা, মশারিটা টাঙাই ঘুমানো, যাতে ডেঙ্গু না হয়, মানে এই সতর্কতাটা তোমাকে রাখতে হবে। কারণ এখানে যদি 1-2 সপ্তাহ তুমি পিছিয়ে পড়ো তাহলে কিন্তু অনেক পিছিয়ে যাবা এবং এইটাকে কভার করা অনেক কঠিন হবে। আচ্ছা, শেষ সেটা হচ্ছে সৃষ্টিকর্তা, তাই না? আল্লাহ তাআলার উপর যাদের বিশ্বাস আছে, আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে, কারণ তিনি যদি আমাদের জন্য কোনো কিছু দিয়ে দেন তাহলে আমাদের জন্য অনেক সহজ। অথবা অন্য ধর্মের যারা আছো তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবা যে যেন তুমি যে ইফোর্টটা দিচ্ছ এই ইফোর্টটা দিন শেষে কাজে লাগে। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে তোমাদের। তাহলে এগুলো যদি তোমরা খেয়াল রাখতে পারো তাহলে আশা করি যে তোমার ইফোর্টটা অবশ্যই কাজে লাগবে, ব্যর্থ হবে না। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু দেখে নিব যে আমাদের গত বছরের সাফল্য। তোমরা তো এটা নিশ্চয়ই দেখেছো, তারপরে আমি একটু রিমাইন্ডার করি তোমাদের। 23 সালে আমাদের মেডিকেলে 50-এ 50 ছিল, ঢাকা মেডিকেল কলেজে প্রথম 50টি স্থান, ঢাকা মেডিকেলে টোটাল 241, এবং আমাদের সারা দেশে সবগুলো মেডিকেল মিলে 4750-এরও অধিক সংখ্যক স্টুডেন্ট চান্স পেয়েছে শুধুমাত্র 19 থেকে। আচ্ছা, আমরা কি চাই? দিন শেষে চাই যে একটা সুস্থ দেহ থাকুক, তোমার একটা সুস্থ মন থাকুক, আর আমাদের বাংলাদেশ, আমাদের দেশ, সেটাও যেন ভালো থাকে। ঠিক আছে? তো এই ছিল আমার দিক থেকে কথা। এ পর্যায়ে তোমাদের ইংরেজি যে ভাইয়েরা ক্লাস নেবেন তাদেরকে একটু ডেকে নেব। আমাদের হিমেল ভাই, সিফাত ভাইয়া একটু পরিচিত হয়নি, তোমরা ভাইদেরকে চিনো, এবং তারপরে আমাদের সমস্ত ভাইয়া এবং আপুদেরকে আমরা একটু ডেকে নেব। ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে আমাদের ক্লাসটাতে। তো আমি তোমাদের হিমেল ভাইয়া, আমি তোমাদের সাথে থাকবো এই জার্নিতে 2024-এর যেই মেডিকেল যে প্রোগ্রামটা, সেখানে মাস্টার ক্লাসও ছিলাম, আছি, আর ম্যারাথন ক্লাসও দেখা হবে, অফলাইন ক্লাস দেখা হবে। সিফাত, কিছু বলো। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সিফাত। এই জার্নিতে আমিও হিমেল ভাইয়ের পাশাপাশি থাকবো। আসলে আমরা একসময় হিমেল ভাইয়ের স্টুডেন্ট ছিলাম, এখন সেই জায়গা থেকে আমরা পরবর্তীতে তোমাদের এই ইংরেজির দায়িত্বটা আসলে এখন তোমাদের সাথে সংযুক্ত হচ্ছি আর কি। তো মেডিকেলের ক্ষেত্রে ইংলিশের মার্কটা 15 হলেও এটার ইম্পর্টেন্স আসলে কতটা, এটা আশা করি তোমাদেরকে নতুন করে বুঝায় দেওয়ার কিছু নাই। তো ইংলিশে আসলে ইংলিশ এবং জিকে যে পার্টটা, এইখানেই কিন্তু নম্বরের কারণে অনেক বেশি মানে কি বলবো, পজিশনের তারতম্যগুলো হয়ে যায়। তো সেই ধারাবাহিকতায় আমরা এই পুরা জার্নিতে যেভাবে পড়লে ইংলিশটাকে একদম আমরা সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারবো, সেদিকে মাথায় রেখে আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করার চেষ্টা করব। ইনশাল্লাহ একসাথে খুব ভালো কিছু হবে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়াদেরকে। এ পর্যায়ে শাওন সহ আমাদের যে ভাইয়ারা রয়েছেন সবাইকে একটু ডেকে নেব। তো তোমাদের সাথে ভাবছিলাম সবাই একসাথে দাঁড়ানোর পরে জিকেটা নিয়ে বলি। জিকে যেহেতু জেনারেল নলেজ, তো জেনারেল পিপল সব একসাথে হইলাম, আমরা একটু কথা বলবো জাস্ট 30 সেকেন্ডে। দেখো, গেম চেঞ্জার জিকে এবং ইংলিশ, এটা বড় ধরনের গেম চেঞ্জার, তোমরা অনেকে জানো এটা, ভাই আবার একটু মনে করাই দিলাম। আর গত বছরের মাস্টার ক্লাসগুলো নিয়ে যদি বলি, আমরা জিকেতে আমরা তোমাদের সাথে যে আয়োজনটা রাখছিলাম, যারা ছিল আমাদের সাথে তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবা যে ওখানে আমাদের কলমের দাগে আছে এমন জায়গা থেকেই প্রশ্ন আসছে হচ্ছে প্রায় 8টা। যেখানে আমরা পড়াইছি তোমাদেরকে, লেজার পেন দিয়ে যেখানে দাগাইছি, আমরা কলম দিয়ে দাগাইলাম, ওই জায়গা থেকে প্রায় 8টা প্রশ্ন আসছে ইনশাল্লাহ। তো এটা নিয়ে আমাদের পুরো টিমের, পুরো প্রতিষ্ঠানের একটা বড় ধরনের রিসার্চ আছে, আমরা চালাচ্ছি। আরও যেভাবে ভালো করে তোমাদের জন্য বেশি ভালো করা যায় সেই চেষ্টায় আমরা করব। তো আমরা এই পর্যায়ে শেষ করব শাওন ভাইয়া বা সানি ভাইয়া তাদের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের একদম শেষে চলে এসেছি। আমরা চেষ্টা করেছি আমরা সবাই একেবারে ধরে ধরে তোমাদেরকে দেখা দেওয়ার জন্য যে সামনের দিনগুলো তোমরা কিভাবে পার করবা। আমি একটা জিনিস একদম জোর দিয়েই বলতে চাই, তোমাদের এই যে অ্যাডমিশন জার্নিটা, এটার কথা তোমাদের বাকি জীবন নিশ্চিতভাবেই মনে থাকবে। তো এই সময়টাকে তোমাদের জন্য যতটা সহজ প্রাণবন্ত করা যায়, এটার জন্য সর্বাত্মক প্রচেষ্টায় থাকবো আমরা উন্মেষ পরিবারের সবাই। এবং আরেকটা ব্যাপার তোমাদেরকে একটু অ্যালার্মিং হিসাবেই বলে দিতে চাই, আমরা সবসময় দেখো যে সফলদের গল্প বলি, দেখো আমরা জাতীয় মেধা তালিকায় 1st, 2nd, 3rd ওদের ছবি দেখেছি, কিন্তু সবাই তো আসলে সরকারি মেডিকেল বা ডেন্টাল ভর্তি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে না। তো আমরা যদিও চাই সবাই পাক সুযোগটা, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা কম্পিটিটিভ এক্সাম, সবাই এই সুযোগটা পাবে না। তো আমরা আসলে তোমাদেরকে ব্যর্থ দেখতে চাই না, আমরা ব্যর্থতার গল্প কেউ শুনতেও চাই না। আমরা চাই তোমরা সফল হও, তোমরা নিজে থেকে চাও যে তোমরা ভালো কিছু করবা। সময়টাকে খুব সুন্দরভাবে কাজে লাগাও, ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।